সো আসসালামু আলাইকুম এভরিওয়ান। আবারও সবাইকে স্বাগতম আমাদের এসআরডিএমআইটির 11তম লাইভ অনলাইন সেমিনারে। সো আজকে আমরা কমপ্লিটলি ডিফারেন্ট একটা ব্যাপার শিখবো, যেটা এর আগে মনে হয় না আপনারা ফ্রি কোর্সে কখনো দেখেছেন। সেটা হলো কিভাবে একটা পোর্টফোলিও ওয়েবসাইট সম্পূর্ণ ফ্রি অফ কস্ট, কোনো টাকা পয়সা ছাড়া আমরা ক্রিয়েট করব। নর্মালি কিন্তু একটা ওয়েবসাইট বানানোর জন্য আপনার ডোমেইন কিনতে হয়, হোস্টিং কিনতে হয়, কিন্তু আজকে যেভাবে দেখাবো আপনার ডোমেইন কিনতে হবে না, হোস্টিং কিনতে হবে না, কোনো কোডিং এইচটিএমএল সিএসএস জাভা স্ক্রিপ্টের মতো কোডিং আপনার জানতে হবে না। সবচেয়ে ইজিয়েস্ট ওয়েতে কিভাবে ওয়েবসাইট মেক করা যায় এবং সেটা প্রফেশনালি আপনি ব্যবহারও করতে পারবেন, সেটাই মূলত আমরা আজকে দেখায় দিব। এবং এই যে আজকে যে প্রসেসটা দেখাবো, এই প্রসেসটা এতটাই ইজি এবং আপনারা অলরেডি এই ওয়েবসাইটের ব্যবহার অনেকটাই জানেন। এবং বাংলাদেশে বলেন বাইরের দেশে বলেন, এইটার উপর কোনো খুব বেশি একটা ভিডিও আপনারা পাবেন না। এটা নিয়ে খুব বেশি একটা কোর্সে তো নাই, আপনি নর্মালি ইউটিউবে ফ্রি ভিডিও পাওয়ার কথা না। তো যাই হোক, এই যে আজকে যে ওয়েবসাইট দিয়ে আমরা করব সেটা কি, সেটাতে দেখানোর আগে বা যাওয়ার আগে আজকে আপাতত আপনাদেরকে আবারও ওয়েলকাম জানাচ্ছি আমাদের এসআরডিএমআইটির সাথে যুক্ত থাকার জন্য। এতদিন ধরে ক্লাস করতেছেন, প্লাস আজকে অনেকে সারা বাংলাদেশ থেকে যুক্ত আছেন, অনেকে রান্না করতে করতে দেখতেছেন, অনেকে অবশ্যই সময় কাটাচ্ছিলেন, রিলস দেখতেছিলেন, সেখান থেকে আপনি আপনার সময় বের করে নিয়ে আমাদের সাথে সময় দিচ্ছেন। থ্যাংক ইউ সো মাচ। আমি আপনাদের সাথে আছি আপনাদের মেন্টর শায়েক আহমেদ। অনেকে আমাকে চিনেন, অনেকে হয়তো বা জানেন না। তো যারা জানেন না তারা আমার আগের ক্লাসগুলো করে নেবেন, তাহলে জানতে পারবেন। আর আজকে যে টপিকটা সেটা হলো কিভাবে আমরা একটা ফ্রিতে পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করতে পারবো। আচ্ছা, এখানে একটু বলে রাখি যে পোর্টফোলিও ওয়েবসাইটটার প্রয়োজনীয়তাটা কি। আমরা যখন এই যে আমরা আমাদের আগের ক্লাসগুলোই ধরেন, আপনি লোগো ডিজাইন ধরেন শিখলেন, আপনি হয়তো বা ক্যানভা দিয়ে বিভিন্ন ডিজাইন শিখলেন, আপনি মেটা বিজনেস স্যুটের কাজ শিখলেন, ফেসবুক মার্কেটিং শিখলেন, এআই কন্টেন্ট ক্রিয়েশন শিখলেন। এই যে নলেজ গুলো আপনি শিখলেন, এই জিনিসগুলা যদি আপনি কাউকে সেল করতে চান বা নিজের সার্ভিসটা কাউকে দিতে চান, আর্নিং করতে চান, ফ্রিল্যান্সার হিসেবে আর্নিং করতে চান, তখন সে কিন্তু আপনাকে বলবে যে আপনি আগে কি কাজ করছেন, প্রমাণ দেখান। ওই প্রমাণটাকে আমরা সাধারণত বলি পোর্টফোলিও। আপনি যে কাজগুলো করছেন, হইতে পারে আপনার প্র্যাকটিসের কাজ, হইতে পারে হইতে পারে আপনি হয়তো বা কারো কাজ ফ্রিতে করে দিছেন, হইতে পারে আপনি কয়েকজনের টাকার বিনিময়ে হয়তো বা কাউকে সার্ভিসে দিছেন। এই সবগুলোর প্রুফ, যেগুলোকে আমরা বলি পোর্টফোলিও, এটা একটা ওয়েবসাইটের মাধ্যমে যদি আপনি কাউকে দেখান, তাহলে এটা খুবই প্রফেশনাল ফিল হয়। একটা মানুষ যখন আপনার ওয়েবসাইটে ভিজিট করবে, এটা খুবই প্রফেশনাল ফিল করবে যে ও, সে তো প্রফেশনাল একজন ডিজিটাল মার্কেটার, তার নিজস্ব একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে সে তার পোর্টফোলিও গুলো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছে। তো এতদিন ধরে যা শিখেছেন সেগুলো আপনি আপনার একটা ওয়েবসাইট পোর্টফোলিও, ফ্রি পোর্টফোলিও ওয়েবসাইটের মাধ্যমে কিভাবে শোকেস করবেন, সেইটাই মূলত আজকে আমি আপনাদের দেখাবো। ওকে, তো আমি ক্লাসে শুরু করে দিচ্ছি। সো এখন আমি একটু আমার ওয়েবসাইটে যাই, ওয়েবসাইট বলতে আমি আমার ব্রাউজারে যাই। ওকে, ব্রাউজারে যে আমি জাস্ট সার্চ করবো ক্যানভা। ক্যানভা দিয়ে ওয়েবসাইট বানানো যায়, এটা অনেকে হয়তো বা জানেন না, এবং এটা দিয়ে প্রফেশনাল গ্রেডের ওয়েবসাইট গুলো আপনি বানাইতে পারবেন। কিভাবে বানাবেন চলেন আমরা দেখি। প্রথমত বলি, ক্যানভার ফ্রি অ্যাকাউন্ট আপনার প্রয়োজন হবে। ক্যানভার ফ্রি অ্যাকাউন্ট ছাড়া কোনো কিছু লাগবে না। ক্যানভার ফ্রি অ্যাকাউন্টে আপনি সব করতে পারবেন। এই যে দেখেন, আমার এখানে কিন্তু ফ্রি অ্যাকাউন্ট, আমি যদি ক্লিক করে দেখাই যে শায়েক আহমেদ, এই যে ফ্রি, ফ্রি লেখা মানে সম্পূর্ণ ফ্রি অফ কস্ট যে অ্যাকাউন্ট আমরা ক্রিয়েট করি সেটা দিয়ে আমরা বানাবো। এখানে আমরা ওয়েবসাইট সেকশনে ক্লিক করব। ওয়েবসাইট সেকশনে যদি ক্লিক করেন তাহলে কিন্তু আপনার ওয়েবসাইটের পার্টে নিয়ে যাওয়া হবে। সো ক্যানভা তো এর আগে আপনারা ব্যবহার করছেন, অ্যাটলিস্ট আমার ক্লাস যারা রেগুলার ধরে করতেছেন তারা কিন্তু ক্যানভার ব্যবহারটা খুব ভালো করে জানার কথা। তাছাড়া ক্যানভার উপর আমাদের ফ্রি কোর্স আছে ওয়েবসাইটে, যারা সেটা দেখেছেন তারাও কিন্তু ক্যানভা সম্পর্কে আপনাদের জানার কথা। সো এই ক্যানভাতে ওয়েবসাইটে ক্লিক করার পর আমাকে একটা ফাঁকা এরকম একটা ক্যানভাস এনে দিল। এই ক্যানভাসে আমি এখন একটা ওয়েবসাইট বানাবো, সেটা পাবলিশ করব, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব, সেটা কাস্টমাইজ করব, সেটা ডিজাইন করব, সবকিছু আমি দেখাবো। সো আমি এখানে ক্যানভাসে যে আমি ফার্স্ট এখানে যেটা করব, ডিজাইনে যাব। ডিজাইনে অনেক অনেক টেমপ্লেট আছে, আপনি আপনার পছন্দ মতো যে কোনো ফ্রি একটা টেমপ্লেট নিয়ে নিতে পারেন আপনার পছন্দ মতো। ধরেন আমার এই যে ডিজিটাল মার্কেটিং নিয়ে যেহেতু আমি একটা পোর্টফোলিও বানাবো, আমার এইটা পছন্দ হলো, যে ডিজিটাল কনসাল্টিং। তো এটাতে আমি একটু ক্লিক করছি। ক্লিক করে অ্যাপ্লাই অল 6 পেজেস, এটাতে আমি ক্লিক করব। অল 6 পেজেসে ক্লিক করলে আমার 6টা পেজের এই ওয়েবসাইটটা আমার এখানে চলে আসলো। সিম্পল, আমার 6টা পেজের ওয়েবসাইট এখানে চলে আসলো। এখানে আমি কিছু কাস্টমাইজ করব, এটা আমি আমার মতো করে ডেকোরেট করব, সাজাবো, গুছাবো, আমি আমার মতো করে ওয়েবসাইটটা কাস্টমাইজ করব। সো প্রথমত ধরেন এই যে উপরের অংশটা, উপরের অংশে এখানে একটা লোগো এবং এখানে একটা নাম দেওয়া আছে। সো ধরেন এই লোগোর যে পার্টটা, এটা আমি ডিলিট করে দেই। আর এখানে যে নামটা আছে, এটার নামটা আমি গ্রোথ ওয়েভ লিখে দেই। গ্রোথ ওয়েভ।
দিলাম। এখন লোগোটা কি করব, লোগো একটা আপলোড করব, আপলোডে যাই, আমার গ্রোথ ওয়েভের যে লোগোটা আপলোড করা আছে সেটা সুন্দর করে এখানে টেনে ছোট করে এখানে বসায় দিই। So, আমি আমার ওয়েবসাইটটা কাস্টমাইজ করতেছি, তাও আবার ক্যানভায়, ক্যানভা দিয়ে ওয়েবসাইট বানানো যায়, এটা বিশ্বাস করা যায়? ক্যানভা দিয়ে ওয়েবসাইট বানানো যায়, সেটা ব্যবহার করা যায়, কোনো টাকা পয়সা খরচ হয় না, জাস্ট অস্থির একটা ব্যাপার, তাই না? আচ্ছা চলেন আমরা দেখি কি করা যাচ্ছে। তো আমরা এখানে ছোট্ট একটা লোগো বসাইলাম, গ্রোথ ওয়েভ লেখাটা দিলাম, আর ডিজিটাল কনসাল্টিং এটাকে আমি বানায় দিব ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং লিখে দিলাম, নিচের লেখাটা আমার রাখার দরকার নাই। সো গ্রোথ ওয়েভ ডিজিটাল মার্কেটিং আমার কিন্তু সুন্দর একটা ফার্স্ট পেজ তৈরি হয়ে গেছে, তাই না? এরপর নিচে চলে যাই, অ্যাবাউট ডিজিটাল কনসাল্টিং। এখানে আমি যেটা করব, এটা আমি আমার কোম্পানির যে নাম গ্রোথ ওয়েভ সেটা দিয়ে তৈরি করব, গ্রোথ ওয়েভ, অ্যাবাউট গ্রোথ ওয়েভ। এখন এইখানে কিছু ডিটেলস লেখা থাকতে হবে। এই যে ডিটেলস লেখা থাকতে হবে, এই ডিটেলস গুলো আমি চ্যাট জিপিটি দিয়ে বানাবো। চ্যাট জিপিটির কাছে আমি চলে যাব, চ্যাট জিপিটিতে যাব, যে এখানে আমি বলবো যে মাই এজেন্সি নেম ইজ গ্রোথ ওয়েভ, উই প্রোভাইড ডিজিটাল মার্কেটিং সার্ভিসেস ওয়ার্ল্ড ওয়াইড, লাইক সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, ইমেল মার্কেটিং, লিড জেনারেশন, এসইও, এসিএম ইটস। নাও রাইট এ শর্ট description. Now write a short description about growth wave to use it as a use it in my website. সিম্পল। আমি তাকে বললাম যে তুমি আমাকে বানায় দাও, একটা ডেসক্রিপশন বানায় দাও। গ্রোথ ইজ এ রেজাল্ট ড্রিভেন ডিজিটাল মার্কেটিং এজেন্সি প্রোভাইডিং টপ নচ সার্ভিসেস ওয়ার্ল্ড ওয়াইড। উই স্পেশালাইজ ইন সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, ইমেল মার্কেটিং, লিড জেনারেশন, এসইও এন্ড এসইএম, helping business grow their online presence and maximize their ROI with data driven strategies and innovative solutions. We empower brands to ride the wave of success in the digital world. Okay, এটা আমি কপি করব, কপি করে এই যে ডেসক্রিপশনটা এখানে সুন্দর করে পেস্ট করে দিব। সিম্পল, এখানে পেস্ট করে দিলাম। আর আমার কিন্তু অ্যাবাউট গ্রোথ ওয়েভের পার্টটা কমপ্লিট হয়ে গেল। এখানে যে ইমোজিটা সেটা আমি কেটে দিলাম। ওকে, সো আর এখানে যে ডাবল ডাবল কিছু স্টার এসেছে সেগুলো একটু কেটে আমি ঠিকঠাক মতো করে দিচ্ছি। এখন এটা যদি আমি একটু ভিউ করি, একটু আমি প্রথম থেকে ভিউ করে দেখি, এটা ভিউ করলে কিরকম হবে। ডিজিটাল মার্কেটিং এরকম একটা ওয়েবসাইট হচ্ছে, তারপরের পেজে যে দেখি কি হচ্ছে, অ্যাবাউট গ্রোথ ওয়েভ সুন্দর করে চলে আসলো, ঠিক আছে, পারফেক্ট আছে। তো আমি এটা ক্লোজ করে আবার এটা কাস্টমাইজ করি। এই যে লেখাগুলা, এই লেখাগুলার এখানে দেখবেন যে অ্যালাইনমেন্ট আছে, অ্যালাইনমেন্টটা আমি একটু ঠিক করে নিব, অ্যালাইনমেন্ট এরকম সমান করে নিব। তো এই অ্যালাইনমেন্টটা সবচেয়ে পারফেক্ট লাগতেছে। তো আমার দুইটা পেজ হয়ে গেল। দুইটা পেজ তৈরি করার পর আমি নিচে চলে যাব, ডিজিটাল কনসাল্টিং সার্ভিসেস, ডিজিটাল কনসাল্টিং সার্ভিসেস, এখানে আমি দিব যে ডিজিটাল মার্কেটিং সার্ভিসেস, ডিজিটাল মার্কেটিং সার্ভিসেস। ওকে, এখন হইতে পারে এখানে ডিজিটাল অডিট, ডিজিটাল স্ট্র্যাটেজি, অথবা আরেকটা জিনিস হইতে পারে গ্রাফিক্স ডিজাইন সার্ভিসেস তো দিতে পারেন, আপনার ইচ্ছা। মনে করেন আপনি এখানে গ্রাফিক্স ডিজাইন সার্ভিসও দিবেন, গ্রাফিক ডিজাইন সার্ভিসেস এরকম একটা দিলাম। গ্রাফিক ডিজাইনে কি হইতে পারে, লোগো ডিজাইন হইতে পারে একটা সার্ভিস, তারপর থাম্বনেল ডিজাইন হইতে পারে, তারপর মনে করেন ব্যানার ডিজাইন হইতে পারে, এরকম বিভিন্ন টাইপের সার্ভিস হয় না? তো এগুলোর উপর আপনি দিতে পারেন। এবং এই যে সার্ভিসের মধ্যে যে আপনি এখানে যে ইমেজ গুলা এবং বর্ণনাগুলা, এগুলাও কিন্তু আপনি বানায় নিতে পারেন। কিভাবে বানায় নিতে পারেন দেখেন, এই যে ইমেজগুলা, এই ইমেজগুলো আমি ডিলিট করে দিব, ডিলেট ইমেজ, এটাও ডিলিট করে দিব, ডিলেট ইমেজ, এটাও ডিলিট করে দিব, ডিলেট ইমেজ, তিনটি ইমেজ ডিলিট করে দিলাম। এখন আমি লোগো ডিজাইন নিয়ে আমি এখানে বর্ণনা তৈরি করার জন্য চ্যাট জিপিটির কাছে যাব, যে আই নিড এ ওয়ান সেন্টেন্স description about this
থ্রি সার্ভিসেস: লোগো ডিজাইন, থাম্বনেইল ডিজাইন, অ্যান্ড ব্যানার ডিজাইন। থ্রি সেপারেট সেন্টেন্সেস ফর থ্রি সার্ভিসেস। এই তো, এই যে লাইনগুলো দিচ্ছে এগুলো একটা একটা করে কপি করব, আমি আমার ওয়েবসাইটের নিচে এখানে পেস্ট করব। একটা একটা কপি করব আর ওয়েবসাইট এখানে পেস্ট করব। তারপর এখানে চলে যাই, দ্বিতীয় যেটা আছে আই ক্যাচিং থাম্বনেল, এটা কপি করব, পেস্ট করব। আমার কিছু ভাবতে হবে না, আমি চ্যাট জিপিটি দিয়ে বানিয়ে নিতে পারবো। যে কোনো কিছু আমি চ্যাট জিপিটি দিয়ে বানায় নিতে পারবো। ওকে, তারপর এটা একটু আমি টেনে উপরে নিয়ে নিচ্ছি। ওকে, তারপর নেক্সট এইটা সেম কপি করব। এখন যদি আপনার মনে হয় যে এটা একটু বেশি বড় হয়ে যাচ্ছে লেখা, তাহলে একটা কাজ করতে পারেন, আপনি সুন্দর করে এগুলা একটু ছোট করে নিতে পারেন। মেক ইট শর্টার, আমি বললাম আরো ছোট করে দাও, এত বড় বড় লাইন আমি ব্যবহার করতে পারবো না। আরো ছোট করে দিছে, এখন এগুলোও কিন্তু ব্যবহার করতে পারেন চাইলে। এই যে দেখেন, এত আর বড় এখন লাগলো না আমার, এখন ছোটটা দিয়ে আমি করে ফেললাম। একটু সেন্টারে রাখি। সেম প্রত্যেকটা ছোট ছোট বর্ণনা আমি তৈরি করে নিলাম চ্যাট জিপিটি দিয়ে। তারপর সেগুলো আমি আমার ওয়েবসাইটে রাখলাম। আমি কিন্তু আমার পোর্টফোলিও ওয়েবসাইট বানাচ্ছি, ক্যানভা দিয়ে ওয়েবসাইট বানাচ্ছি, ফ্রি অফ কস্ট, উইদাউট এনি কোডিং নলেজ। ওকে। ওকে, ঠিক আছে, আমার এটা হয়ে গেল। এই তিনটা আমি করলাম, এখন এই তিনটে ইমেজও দরকার। ইমেজটাও কিন্তু আপনি চাইলে বানায় নিতে পারেন। যেমন আপনি এখানে যদি বলেন আই নিড থ্রি ইমেজেস ফর দিস থ্রি সার্ভিসেস, ইউজ ডাল ই টু ক্রিয়েট ইমেজ। ও, ইমেজ তৈরি করতেছে দেখেন। এই যে ইমেজগুলো এগুলো আমি ডাউনলোড করে নিব। এই যে থাম্বনেল ইমেজগুলো আমি ডাউনলোড করে নিব। ডাউনলোড করে নিব, সবগুলা ডাউনলোড করে নিব। এখানে আমি তিনটে ইমেজ ডাউনলোড করে নিলাম, এই তিনটে ইমেজ আমি আমার ওয়েবসাইটে ব্যবহার করব। এই যে লোগো ডিজাইন, এখানে আমি একটা ইমেজ দিব, ইমেজটা আপলোড অপশনে যাই, আপলোড ইমেজ আর ভিডিওতে ক্লিক করি। তারপর যে তিনটা ইমেজ ডাউনলোড হয়েছে চ্যাট জিপিটি দিয়ে আমি লেখাও বানাইলাম, চ্যাট জিপিটি দিয়ে আমি ইমেজও বানাইলাম। এখন এই যে এখানে লোগো ডিজাইন, থাম্বনেল ডিজাইন, এই যে থাম্বনেল ডিজাইন এখানে রেখে দিলাম। থাম্বনেল ডিজাইনের ইমেজটা এখানে আমি ব্যবহার করলাম, ইউটিউব থাম্বনেল, রেলেভেন্ট। আচ্ছা, তারপর হলো এখানে এইটাও লোগো ডিজাইন, এখানে রেখে দিলাম। এটা মনে করেন ব্যানার ডিজাইন, রেখে দিলাম। সো এই যে তিনটা ইমেজ এবং তিনটা ডেসক্রিপশন আমি তৈরি করলাম আমার সার্ভিস গ্রাফিক ডিজাইনে। কি কি দিচ্ছে? লোগো ডিজাইন, থাম্বনেল ডিজাইন, ব্যানার ডিজাইন। সো এটা আমার ওয়েবসাইটের কিন্তু একটা পেজ। আমি ওয়েবসাইটে এখনো পাবলিশ করি নাই, পাবলিশ করলে দেখতে পারবেন কত জোস হচ্ছে। ওকে, এটা ওয়েবসাইটের একটা পেজ। এখন এরপর মনে করেন আমি নিচে একটা পেজ দিতে যাচ্ছি, যেমন এখানে ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন আছে, এগুলোও কিন্তু আমি চ্যাট জিপিটি দিয়ে বানাইতে পারি। আর্লি রিভিউ, এগুলো হাবিজাবি অনেক কিছু আছে। তো সেগুলা বানানোর আগে আমি একটু ওয়েবসাইটে পাবলিশ করব। ওয়েবসাইটে পাবলিশ করে আমি আপনাদেরকে দিব, আপনারা চেক করে আমাকে জানাবেন ওয়েবসাইটটা আপনারা দেখতে পাচ্ছেন কিনা, কমেন্ট করে জানাবেন। পাবলিশ করার জন্য এই যে পাবলিশ ওয়েবসাইটটা আছে না, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে রিসাইজ অন মোবাইল, এটা আমরা অলওয়েজ এনাবল রাখবো। তারপর নিচে চলে যাব, নিচে বলতেছে যে তুমি এই ওয়েবসাইটের ইউআরএল নাম কি দিবা। তো মনে করেন আমি ইউআরএল এর নাম দিতে যাচ্ছি growthwaveagency.my.canva সাইট। আচ্ছা, এখানে একটু আমার ক্যানভাতে যে আমার আগে মনে হয় ওয়েবসাইট তৈরি করা আছে, সেটা একটু ডিলিট করে নিতে হবে। দাঁড়ান 1 মিনিট আমাকে সময় দেন। ক্যানভাতে একটু যে আমি একটু ডোমেইনটা ডিলিট করে নিই। আপনি যদি আগে থেকে কাজ করেন তাহলে এখানে সেটিংসে যে এখানে একটা ডোমেন আপনার থাকতে পারে। এই যে এখানে ডোমেন অপশনটা কোথায়, ডোমেনস, ডোমেন্সটা আমি এটা ডিলিট করে দিই। ওকে, ওকে। এখন আপনাদের ক্ষেত্রে আমি যেহেতু আগে কাজ করছি, আপনারা তো করেন নাই, তো আপনাদের ক্ষেত্রে যেটা হবে সেটা হলো এতটুকু কাজ করার পরে আপনি এখানে পাবলিশে যাবেন। আমি একটু রিফ্রেশ দিয়ে আবার দেখাচ্ছি। এতটুকু কাজ করবেন,
তারপর আপনার পুরোটা লোড হওয়ার পরে আপনি এখানে পাবলিশে ক্লিক করবেন। এই যে পাবলিশ ওয়েবসাইটে ক্লিক করবেন। পাবলিশ ওয়েবসাইটে ক্লিক করার পর রিসাইজ অন মোবাইল এটাই থাকবে। তারপর এখানে আপনাকে বলবে ওয়েবসাইটের ইউআরএল সেট করো। সো আমি ওয়েবসাইটের ইউআরএল দিব গ্রোথ ওয়েভ। এটা হবে গ্রোথ ওয়েভ এজেন্সি। ওকে, এটা হলো আমার ওয়েবসাইটের ইউআরএল, গ্রোথ ওয়েভ এজেন্সি। তো আমি কি করলাম, পাবলিশ ওয়েবসাইটে যাব। পাবলিশ ওয়েবসাইটে যে রিসাইজ অন মোবাইলে যাব। দেন আমি একটা নাম চুজ করবো, এটা আপনি আপনার নিজের নামেও দিতে পারেন, আপনার ইচ্ছা। ডট মাই ডট ক্যানভাসাইট এটা থাকুক, সমস্যা নাই। তো এতটুকু আমার নাম দিয়ে নিচে পাবলিশ ওয়েবসাইটে ক্লিক করে পাবলিশ করে দিব। এই যে দেখেন প্রিপেয়ার হচ্ছে আমার ফ্রি ডোমেন, ফ্রি হোস্টিং, উইদাউট এনি কোডিং, ফ্রি ওয়েবসাইট। এবং এটা যখন এখন আমি আপনাদেরকে এই লিঙ্কটা দিব, এই যে লিঙ্কটা এখানে চলে এসেছে, আমি এটা কপি করছি। কপি করে আপনাদেরকে আমি লিঙ্কটা এখন শেয়ার করব। আপনারা এখান থেকে কমেন্ট করে জানাবেন এই ওয়েবসাইটে ক্লিক করে যে এটা আপনারা ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা। ওকে, আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই জানান আমাকে। আমি 3টা কমেন্ট করছি, দেখেন সবাই এখানে ক্লিক করে জানান আমাকে আপনারা দেখতে পাচ্ছেন কিনা এই ওয়েবসাইটটা, আমি যে ওয়েবসাইটটা তৈরি করেছি। আর এখানে ভিউ ওয়েবসাইট আমি যাই। ভিউ ওয়েবসাইটে গেলে আমিও কিন্তু নিজের ওয়েবসাইটে দেখতে পাচ্ছি। এই যে দেখেন উপর এখানে লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কটাও দেখতে পারেন আপনারা। ডিজিটাল মার্কেট, এটা একটা ওয়েবসাইট। ডিরেক্ট www.growthwaveagency.my.canva সাইট, এটা হলো আমার একটা ওয়েবসাইট আমি তৈরি করছি। দেখেন এই যে অ্যাবাউট গ্রোথ ওয়েভ। এই যে দেখেন এখানে গ্রাফিক্স ডিজাইন সার্ভিসেস। এই যে দেখেন এখানে লোগো ডিজাইন, থাম্বনেল ডিজাইন, ব্যানার ডিজাইন। আপনাদের সামনে আমি একটা ওয়েবসাইট বানাইছি, 20 মিনিটও লাগে নাই। শিখাইতে শিখাইতে ওয়েবসাইট বানাইছি আমি, বুঝতে পারছেন? তো এই যে এখানে আপনারা জাস্ট একবার যাবেন এবং দেখবেন যে ওয়েবসাইটে কত রয়েছে। এবং এটা কিন্তু আরো অনেক কাস্টমাইজ করব, আরো অনেক কাস্টমাইজ করব। এখনো কিন্তু আমি কাস্টমাইজেশন শুরু করি নাই, জাস্ট একটা ধারণা দিছি যে এভাবে আপনারা বানাইতে পারেন। আপনারা এভাবে চাইলেই বানাইতে পারেন। এখন এখানে আপনারা আই থিঙ্ক একটা প্রবলেম ফেস করবেন যে ওয়েবসাইটটা লোডিং নিচ্ছে অনেক বেশি সময় ধরে, তাই না বলেন? ওয়েবসাইটটা একটু বেশি সময় ধরে লোডিং নিচ্ছে, তাই না? অনেকের জন্য কমেন্ট করে জানান তো। হ্যাঁ, লোডিং নিচ্ছে, তাই না? আচ্ছা, তো কেন লোডিং নিচ্ছে? কারণ আমার ওয়েবসাইটে দেখেন একটু মোশন আছে, এই যে এখানে নড়াচড়া হচ্ছে। তারপরে একটু যদি নিচে দেন এখানে দেখেন এটা নড়াচড়া করতেছে। সো ওয়েবসাইট একটু ভারী হয়ে গেছে। ভারী হয়ে যাওয়ার জন্য কি হয়েছে, একটু স্লো হয়ে গেছে। সো স্লো হয়ে যাওয়াটা আমরা তাহলে কিভাবে এটা ওভারকাম করতে পারি? এখানে অনেক ভাবে আছে আমরা ওভারকাম করতে পারি। ওকে, সো এই যে এটা ওভারকাম করার জন্য আমাদের এই ওয়েবসাইটটাকে হালকা করতে হবে। হালকা করার জন্য আমরা কিছু ভিডিও, কিছু এই মোশন এগুলো কমায় ফেলবো। তাহলে এটা সুপার ফাস্ট হয়ে যাবে ওয়েবসাইটটা। ওকে, অনেক দ্রুত একটা ওয়েবসাইট, সুপার ফাস্ট লোডিং একটা ওয়েবসাইট হয়ে যাবে, সম্পূর্ণ ফ্রি। কোনো কোডিং নলেজ না, সম্পূর্ণ ফ্রি বানাবেন, সুপার ফাস্ট একটা ওয়েবসাইট বানাবেন। আপনারা কি ভাবছেন যে ফ্রি ওয়েবসাইট বলে এটা আপনারা অনেক বেশি ভারী হয়ে গেছে বা লোড হইতে সময় লাগতেছে? ব্যাপারটা এরকম না। কিভাবে ওয়েবসাইটটা বানাচ্ছেন এইটার উপর ডিপেন্ড করে আপনার ওয়েবসাইটটা ফাস্ট হবে নাকি স্লো হবে, এটা ম্যাটার করে। ওকে, সো এখন চলেন আমি দেখাই। আমি আবার মনে করেন দেখাই, এটা মনে করেন গ্রোথ ওয়েভটা গেল, আমি লিঙ্কটা কপি করে আবার আমি আপনাদের কমেন্ট বক্সে দিয়ে দিই, অনেকে হয়তো বা এটা নাও পেতে পারেন। আরেকটা কাজ করতে পারি, এটা মনে করেন আমি আমার যে আইডিটা আছে না, এই আইডিতে আমি এটা পেস্ট করে দিচ্ছি। তো কেউ যদি এটা এখনো না পেয়ে থাকেন তাহলে এই আইডিটা ভিজিট করতে পারেন। এখানে আমি এই ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিচ্ছি। ওকে, সবাই ভিজিট করতে পারেন। কারণ কমেন্ট সেকশন আপনারা যে পরিমাণ কমেন্ট করতেছেন মনে হয় না এটা পাবেন। সো এখানে আমি ডিরেক্ট গ্রোথ ওয়েভ এজেন্সি, আমি আমার আইডি যেটা আছে আপনারা দেখবেন শাহেক আমির লিখে সার্চ করলে পেয়ে যাবেন। এখানে দেখবেন যে 10,000 ফলোয়ার্স আছে এবং এখানে দেখবেন যে আমি একটা পোস্ট করছি। এই পোস্ট হলো growthwaveagency.my.canva সাইট, এটাতে সবাই একটা করে ক্লিক করতে পারেন। ওকে, আমি একটা টাইটেল দিয়ে দিই। টাইটেল হলো যে টেস্টিং ক্যানভা সাইট লাইভ ফর অনলাইন সেমিনার। ওকে, টেস্টিং ক্যানভা সাইট ফর অনলাইন সেমিনার, সেভ করে দিলাম। এই যে দেখেন অলরেডি অনেকে রিয়েক্ট করতেছে, মানে দেখা শুরু করে দিছে। এইটাতে যান, এখন আপনারা পাবেন। এই যে দেখেন গ্রোথ ওয়েব এজেন্সিতে ক্লিক করেন, লোডিং হবে, ওয়েবসাইটে চলে আসবে। এবার পাইছেন? এবার আর কোনো সমস্যা হবে? ওকে, সেই তো আমরা ওয়েবসাইটের ব্যাপারটা বুঝলাম।
এখন এখানে অনেক কাস্টমাইজেশন আমরা করব, কত মজার মজার কাস্টমাইজ করে কত সুন্দর করে আমরা ওয়েবসাইটটা এডিট করতে পারি, চলেন দেখি। এইখানে দেখেন এডিট ডিজাইন আছে, এডিট ডিজাইনে ক্লিক করব। ফার্স্টে আমরা ওয়েবসাইট বানানো শিখাচ্ছি, এরপরে এটাকে কিভাবে পোর্টফোলিও ওয়েবসাইটে কনভার্ট করবেন সেটাও দেখাচ্ছি। ওকে, তো এই যে ওয়েবসাইটের মধ্যে আপনি যদি একটু সিলেক্ট করেন, এই ব্যাকগ্রাউন্ডে দেখেন একটা ভিডিও চলতেছে, এই যে প্লে বাটন, প্লে করলে ভিডিওটা চলতেছে। এই ভিডিওটার জন্য ওয়েবসাইটটা স্লো হয়ে গেছে। ভিডিওটা কি করতে হবে, ডিলিট করে দিব আমরা। ভিডিওটা আমরা করে দিছি ডিলিট। আচ্ছা, ডিলিট করে দিলে কিছুই দেখা যাবে না, ভিডিওটা থাকা অবস্থায় আমি এখানে একটা নতুন পেজ নিব। এখানে আমি একটা নতুন পেজ নিব। ওকে, সো আমি এখানে একটু যাই, এখানে একটা প্লাস আইকন আছে, ডুপ্লিকেট পেজ, একটা ডুপ্লিকেট পেজ নেই। তারপর এখান থেকে সব ডিলিট করে দিই, একেবারে সব ডিলিট করে দিব, যা যা আছে ডুপ্লিকেট পেজ থেকে কিছু রাখবো না, ডুপ্লিকেট পেজে কিছু রাখবো না। ওকে, একটু জুম করে নেই। তো এই ডুপ্লিকেট পেজে আমি অন্য কোনো ডিজাইন থেকে একটা ফ্রন্ট পেজ নিয়ে আসব, সুন্দর দেখতে। তো এই যে ডিজাইন সেকশনে যাব, আমার অন্য কোনো ডিজাইন যদি থাকে ভালো লাগে, আমি একটু দেখি কি কি আছে এখানে ভালো লাগার মতো। এই ডিজাইনটা ভালো লাগছে, এটা আমি নিতে পারি, এইটার ফার্স্ট পেজটা নিয়ে নিলাম। ওকে, এই যে ফার্স্ট পেজ, এই ফার্স্ট পেজটার আমি এইটা দিয়ে রিপ্লেস করবো, মানে আমি একটা ডিজাইনের সাথে আরেকটা ডিজাইন মিক্স করে নতুন একটা ডিজাইন বানাবো। সো দেখেন এখানে আমার এই ডিজাইনটা বেশি ভালো লাগছে, এই প্রথম ডিজাইনটা এত ভালো লাগে নাই। তাহলে আমি কি করতে পারি, এই যে গ্রোথ ওয়েভের যে লেখাটা, এটা আমি কপি করব, এখানে গ্রোথ ওয়েভ লেখাটা এনে দিতে পারি, গ্রোথ ওয়েভ। এখানে যে আইকনটা আছে সেটা আইকনটা ডিলিট করে দিতে পারি, এটা ডিলিট করে দিব। গ্রোথ ওয়েভের আইকনটা সুন্দর করে কপি করে এখানে পেস্ট করে দিব। তাহলে দেখেন আমি আগের লেখাগুলো থেকে সবকিছু এনে এখানে চেঞ্জ করে দিচ্ছি। আমার এইটার ফার্স্ট পেজটা বেশি ভালো লাগছে। ওকে, এটার ফার্স্ট পেজটা আমার বেশি ভালো লাগছে। ডিজিটাল মার্কেটিং, এটার একটু সাইজটা ছোট করে দিব। তো ডিজিটাল মার্কেটিং এটা মনে করেন লিখলাম, রাইট দ্য ওয়েভ টু সাকসেস, এটা আমাদের এজেন্সির ট্যাগলাইন। এখন দেখেন আগেরটা থেকে এটা বেশি বেটার মনে হচ্ছে না? প্লাস এখানে কিন্তু কোনো ভিডিও নাই। ভিডিও না থাকার কারণে কি হবে জানেন, ওয়েবসাইট অনেক সুপার ফাস্ট হয়ে যাবে। সো প্রথম পেজটা আমি ডিলিট করে দিলাম এবং এইটাকে আমি ফার্স্ট পেজ হিসেবে রাখলাম। ওকে, প্রথম পেজটা ডিলিট করে এটাকে আমি ফার্স্ট পেজ হিসেবে রাখলাম। ওকে, এই ফার্স্ট পেজটা আমার বেশি সুন্দর মনে হয়েছে। আবার একটু নিচে যাই, এখানেও দেখতে পাচ্ছি যে একটা ভিডিও আছে, এই যে প্লে করার অপশন, এই ভিডিওটাও ডিলিট করে দিব। আর এইখানে আমি কি করব, এই যে এটার ব্যাকগ্রাউন্ড কালারটা আছে না, ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে রাইট ক্লিক করব, কপি করব, এখানের ব্যাকগ্রাউন্ডে রাইট ক্লিক করে পেস্ট করে দিব, ব্যাকগ্রাউন্ড কালারটা পেস্ট করে দিব। ভিডিওটা সরায় ফেলছি, ব্যাকগ্রাউন্ড কালারটা নিয়ে আসছি, যেখানে যেখানে ভিডিও আছে সব ডিলিট করে দিব। এই যে দেখেন এটা তো একটা ভিডিও আছে। আচ্ছা, আমার একটু লোড নিতে সময় নিচ্ছে, একটু অপেক্ষা করেন। এই যে দেখেন আমার এখন ফার্স্ট পেজটা আরো বেটার, আরো সুন্দর হয়ে গেছে, আরো সুন্দর হয়ে গেছে আমার ফার্স্ট পেজটা। সো ফার্স্ট পেজটা সুন্দর হয়ে গেছে, সুপার ফাস্ট হয়ে গেছে। এবার আমি একটু রিফ্রেশ দিই, অনেক সময় ক্যানভাটা লোড নিতে পারে না, অনেক ঝামেলা করে, এই জন্য একটু রিফ্রেশ দিয়ে নেই। রিফ্রেশ দিয়ে একেবারে লাস্ট পেজে চলে আসবো। এখন দেখেন এই যে লাস্ট পেজ, এখানেও একটা ভিডিও আছে, এই ভিডিওটা আমার ডিলিট করতে হবে। এই ভিডিওটা ডিলিট করার জন্য সেম সিলেক্ট করব, ডিলিট করব, ব্যাকগ্রাউন্ডে কালারটা পেস্ট করব, সিম্পল। এখন আমি দেখতে পাচ্ছি যে এখানে তো ডিটেলস গুলো আমার দেওয়া নাই। তো ধরেন আমি বাংলাদেশের পার্সপেক্টিভে একটা ডিটেলস দিয়ে দিচ্ছি। ওকে, একটা ফোন নাম্বার দিয়ে দিই, এখানে একটা মনে করেন ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। আমার ইমেল, আমার ফোন, সবকিছু আমি দিয়ে দিচ্ছি ধরেন। দিয়ে এই ডান সাইডে যে ফাঁকা স্থানটা না, এটা আমার ফাঁকা ফাঁকা লাগতেছে। এই ফাঁকা ফাঁকাটা লাগতেছে বলে আমার মনে হচ্ছে এখানে কিছু থাকলে ভালো হইতো, চলেন ডিজাইনে যাই, অন্য কোনো ডিজাইন থেকে অন্য কোনো কিছু কপি করে নিয়ে আসি। ওকে, আচ্ছা এইখানে এটা আমার ভালো লাগছে, এই ডিজাইনটার আমি অ্যাড এজ নিউ পেজ, একটা নতুন পেজ হিসেবে এই ডিজাইনটা আনি। এবং এই যে লেখাটা দেখছেন, এইটা আমার খুব ভালো লাগছে, এইটা আমি নিয়ে আসবো, নিয়ে এসে এখানে বসায় দিব। আমি জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ টেনে টেনে বসায় একটা ডিজাইন বানিয়ে দিচ্ছি, এটা কি বিশ্বাস করা যায়? একটা ওয়েবসাইট বানাচ্ছি, জাস্ট নিজের মতো করে টেনে টেনে যেইখানে ইচ্ছা যা ইচ্ছা টেনে এনে বসায় দিচ্ছি। ভাল লাগতেছে বসায় দিচ্ছি, কামিং সুন। আবার মনে করেন আপনার মনে হয়েছে যে আরেকটা ডিজাইন থেকে অন্য কিছু নিয়ে আসবেন, চলেন নিয়ে আসি। ধরেন এই ডিজাইনটা, এই ডিজাইনটাতে গেলাম, এই ডিজাইনটার মধ্যে ক্লিক করে এটা একটা নতুন পেজ হিসেবে আনলাম। তারপর এই যে
এই যে চক্কর মক্কর একটা যে গোল ডিজাইন দেখতে পাচ্ছেন, এটা আমি কপি করব। কপি করে ধরেন আমি এখানে বসায় দিলাম। কামিং সুনটা ডিলিট করে দিই, আর এটা মনে করেন বসায় দিলাম। আবার এটাকে আমি চাইলে ডুপ্লিকেট করে এটাকে একটু উল্টায়া দেখেন একটা ক্রসের মতো বানায় দিচ্ছি। সিম্পল। ড্র্যাগ এন্ড ড্রপ করে ডিজাইন বানায় দিচ্ছি আমি। ওয়েবসাইট ডিজাইন করতেছি আমি। আপনাদের ডিজিটাল মার্কেটিং এর মধ্যে আমি ওয়েবসাইট ডিজাইন শিখাচ্ছি ক্যানভা দিয়ে। কি বানাইলাম দেখেন। এখন এটা আমি পাবলিশ করি, আগের থেকে ফাস্ট হয়ে যাবে। এই যে পাবলিশ ওয়েবসাইটে যাব, পাবলিশ ওয়েবসাইটে যাওয়ার পরে এই রিসাইজ অন মোবাইলে যাব, এবং এখানে রিপাবলিশ ওয়েবসাইটে ক্লিক করব। এখন আবার আমার আইডি থেকে আপনারা একটু এই ইয়াটা ফলো করেন, মানে এই ওয়েবসাইটে একটু ক্লিক করেন, যান আইডি থেকে এই ওয়েবসাইটে একটু ক্লিক করেন। ক্লিক করে একটু দেখে আমাকে কমেন্ট করে জানাবেন আগের থেকে বেটার হয়েছে কিনা, ওয়েবসাইটটা ফাস্ট হয়েছে কিনা। ওকে। এবং দেখেন এখন আগের থেকে আরেকটু ফাস্ট হবে, কারণ এখন এই ওয়েবসাইটে কোনো ভিডিও নাই। এখানে কিছু মোশন আছে বাট এগুলো ভিডিও না। ওকে। সো এখানে দেখেন আগের থেকে ফাস্ট হওয়ার কথা, এবং ডিজাইনটা অনেক সুন্দর হয়েছে। দেখেন এগুলো আমি তৈরি করছি, এই আমার ডিটেলস গুলো দিয়ে তৈরি করলাম, এখানে তৈরি করলাম। সিম্পল একটা ওয়েবসাইট ডিজাইন করলাম, 6 পেজের একটা ওয়েবসাইট। 6টা পেজ আছে, মানে এটা এক পেজের মধ্যে, মানে ক্যানভাতে 6টা আলাদা আলাদা পেজকে কম্বাইন করে আমি এক পেজের একটা ওয়েবসাইট এখানে তৈরি করছি। আপনারা যান, ভিজিট করে আমাকে বইলেন যে আগের থেকে বেটার ফিল হচ্ছে নাকি আগের থেকে খারাপ বানাইছি। আপনারাই আমাকে বইলেন কমেন্ট করে। ওকে। এখন এইটা না হয় ওয়েবসাইটের ব্যাপারে আমরা খুব ভালোভাবে বুঝলাম, তাই না? ফার্স্ট হইছে, ফার্স্ট হইছে। ভালো কমেন্ট করতেছে সবাই যে ফার্স্ট হইছে, খুবই ভালো, ফার্স্ট হয়ে গেছে। এখন আমরা তো ওয়েবসাইট ডিজাইন শিখলাম, তাহলে সবাই একটু কমেন্ট করেন যে হ্যাঁ স্যার শিখছি, ওয়েবসাইট এখন থেকে ডিজাইন করতে পারবো। সবাই আমাকে একটু কমেন্ট করে জানান আপনারা কি পারবেন নাকি এখনো কোনো সমস্যা আছে। যদি ওয়েবসাইট বানানোটা বুঝে যান, এরপর এটাকে কিভাবে পোর্টফোলিওতে কনভার্ট করবেন সেটা আমি দেখাই দিচ্ছি। ওয়েবসাইট কি পুরোপুরি ক্লিয়ার? সবাই বুঝতে পারছেন? এখন ডিজাইন করতে পারবেন ক্যানভা দিয়ে ওয়েবসাইট সম্পূর্ণ ফ্রি অফ কস্ট। আপনাদের সামনেই ডিজাইন করেছি, আপনাদের সামনেই পাবলিশ করেছি। আচ্ছা, খুবই ভালো, খুবই ভালো, আপনারা পারবেন। এখন চলেন আমরা এখানে পোর্টফোলিও গুলো যুক্ত করি। তো পোর্টফোলিও মনে করেন গ্রাফিক ডিজাইনের জন্য যদি ওয়েবসাইট বানান, তাহলে এটা আপনি পোর্টফোলিওটা যুক্ত করতে হবে। কি করবেন দেখেন, এখানে একটা প্লাস আইকনে ক্লিক করে ডুপ্লিকেট করে নেবেন পেজ। ডুপ্লিকেট করে আপনি এই পেজ থেকে সব ডিলিট করে দেন, সবকিছু ডিলিট করে দেন, কিছু রাখবে না। আমার এটা ডুপ্লিকেট করে আমার নিজের মতো করে ডিজাইন করব। ওকে। এখন এই ফাঁকা পেজটার কথা ধরেন, এখানে আমি আমার লোগো গুলা সুন্দর করে সাজায় গুছায় রাখতে চাই, যাতে মানুষ এসে এখানে এই ওয়েবসাইটে দেখে বুঝতে পারে যে আমার লোগো গুলা আমার এখানে আছে, আমি লোগো ডিজাইন পারি, আমাকে কাজও দিতে পারে। তো এটা করার জন্য আমাদের যেটা করতে হবে, এখানে ডিজাইনে যাবেন, স্টাইলসে যাবেন, টেমপ্লেটস থেকেও করতে পারেন, স্টাইলস থেকেও করতে পারেন, এটা আপনার ইচ্ছা। তো ধরেন আমি এলিমেন্টসে গেলাম, এলিমেন্টস থেকে ফ্রেমে যাব, এলিমেন্টস থেকে ফ্রেমে যাব, ফ্রেমে যে এখানে একটা ফ্রেম নিব, এই যে চার কোণে একটা বক্স ফ্রেম নিব, এই যে একটা ফ্রেম এটা নিব, এটা একটু ছোট করে নিব। ওকে। ফ্রেমটা একটু ছোট করে নিব, এতটুকু করে নিলাম, এখানে রাখলাম। একটু খেয়াল করেন ব্যাপারটা, এখানে একটা ফ্রেম তৈরি করে রাখলাম, ডুপ্লিকেট করলাম, নিচে নিলাম। ওকে। একটা ফ্রেম নিচে নিলাম, এই দুইটা ফ্রেমকে আমি ডুপ্লিকেট করে এই পাশে নিলাম। অথবা হ্যাঁ মনে করেন এখানে নিলাম, আবার ডুপ্লিকেট করে, আবার ডুপ্লিকেট করে, এরকম 8টা নিলাম। তারপর এখানে টেক্সট বক্স থেকে একটা হেডিং নিলাম, নাম দিলাম লোগো ডিজাইন, কালার দিলাম হোয়াইট। সাইজটা একটু ছোট করে নেই, 50 করে দিই। ওকে। লোগো ডিজাইন। এখন এই যে 6টা বক্স নিলাম না বা 8টা বক্স নিলাম না, এই বক্স গুলাতে আমি এক এক করে লোগো বসাবো। এখানে মনে করেন আপলোড অপশনে যাব, এখানে একটা করে লোগো আমি বসায় দিব। একটা লোগো এখানে বসাইলাম, এগুলা ক্যানভা দিয়ে ডিজাইন করা লোগো। ওকে। আমার লোগো গুলা ক্যানভা দিয়ে ডিজাইন করা, এখানে বসাইলাম। ধরেন আপলোড থেকে আরো কিছু লোগো আপলোড করে আপনাদের দেখাই।
আমি কিন্তু পোর্টফোলিও ওয়েবসাইট বানাচ্ছি। পোর্টফোলিও, তো পোর্টফোলিও ওয়েবসাইটে কি থাকতে হবে? আমি যে ডিজাইন করছি সেগুলো থাকতে হবে না? তো আমি যে লোগোগুলো বানাইছি এগুলো মানুষকে দেখাইতে হবে না? তো এই জন্য আমি এখানে বিভিন্ন লোগো এখানে বসাবো। আমার ওয়েবসাইটে যারাই যাবে লোগো ডিজাইনের পেজে, তারা দেখবে যে আমি 8টা 10টা 15টা 20টা লোগো বানাইছি। তখন তারা বুঝবে যে এই শাহেদ তো এক্সপার্ট, সে তো অনেকগুলো লোগো বানাইছে, তার ওয়েবসাইটে তো প্রচুর লোগো দেখতে পাচ্ছি। ওকে, সো এভাবে কিন্তু আপনারা ক্লায়েন্ট থেকে খুবই ইজিলি কাজ আদায় করে নিতে পারবেন। এই যে দেখেন আমি এখন লোগো বানাইলাম না? লোগো বানানোর পরে এটা আমি একটু আপনাদের দেখাই, একটু বড় করে দেখাই এই পেজটা। দেখেন এই পেজটা জাস্ট একটু খেয়াল করেন। কেউ যদি এই পেজটাতে আসে, আমি এতগুলা লোগো যে শোকেস করতেছি, সে কি বুঝবে না আমি লোগো পারি, লোগো ডিজাইন পারি? বুঝতে পারছেন? আমি যে আগে কাজ করছি, আমার যে এক্সপিরিয়েন্স আছে, আমি হয় প্র্যাকটিস ফাইল হইতে পারে এটা আপনার কোনো ক্লায়েন্টের কাজ করছেন, হইতে পারে ফ্রিতে কারোর জন্য করে দিচ্ছেন, বাট এরকম যতগুলা কাজ আপনি করছেন, ক্যানভা দিয়ে ডিজাইন করছেন, ফটোশপ দিয়ে ডিজাইন করছেন, এটা আপনার উপর ডিপেন্ড করে। সবগুলা যখন আপনি এইভাবে একটা পেজে সুন্দর করে সাজায় রাখবেন, যে আপনার ওয়েবসাইটে ভিজিট করবে এই পেজটা দেখে কি ভাববে না যে আপনি এক্সপিরিয়েন্সড? আমার কথা বুঝাইতে পারছি? যখন আপনার ওয়েবসাইটে ভিজিট করবে, সে দেখবে যে লোগো ডিজাইনের একটা পেজ আছে আলাদা আপনার ওয়েবসাইটে, যেখানে আপনি 8টা 16টা অথবা 28টা 24টা 100টা লোগো তৈরি করে রাখছেন। মানুষ কি বুঝবে না যে আপনি এক্সপার্ট? আপনি যত সুন্দর করে শোকেস করতে পারবেন, মানুষ তত এক্সপার্ট আপনাকে ভাববে। তাই না? আমার কথা কি বুঝতেছেন? আপনি যত সুন্দর করে নিজের স্কিলটা শোকেস করতে পারবেন। আমাদের বাসায় শোকেস থাকে না? গ্লাসগুলো শোকেস করে রাখি। আমাদের মা যেই গ্লাসগুলোতে কখনো আমাদের পানি খাইতে দেয় নাই, যে প্লেটগুলোতে কখনো খাবার খাইতে দেয় নাই, বছরের পর বছর ধরে মুছে ধুয়ে সুন্দর করে তুলে রাখে, সেই যে শোকেস গুলো আছে না, সেই শোকেস গুলো কিন্তু আপনি ব্যবহার করছেন। আপনার ওয়েবসাইটটা আপনার শোকেস। বুঝতে পারছেন? এখানে আপনি আপনার লোগো ডিজাইনটা ফুটায় তুলতেছেন, যে আপনি এখানে লোগো ডিজাইন পারেন। এবং আপনি যদি আরো সুন্দর করে এখানে শোকেস করতে চান, আরো অনেক ওয়ে আছে। মনে করেন আমি এটা ডুপ্লিকেট করলাম, এখানে আমি ইমেজগুলো ডিলিট করে দিই, ধরেন সবই ডিলিট করে দিলাম। লোগো ডিজাইন আপনি আপনার মতো ডিজাইন করতেই পারেন। এলিমেন্টস থেকে আমি এরকম একটা ফ্রেম নিলাম, ফ্রেম নিয়ে এখানে এরকম করলাম, ফ্রেমটা মনে করেন রাখলাম, এটাকে ডুপ্লিকেট করে মনে করেন এখানে রাখলাম, ডুপ্লিকেট করে মনে করেন এখানে রাখলাম, ডুপ্লিকেট করে মনে করেন এখানে রাখলাম। আমি আমার পছন্দ মতো কিভাবে কি সাজাবো এটা আমার উপর ডিপেন্ড করে। বুঝতে পারছেন? তো আপনি আপনার পছন্দ মতো করে লোগো গুলা যত সুন্দর করে শোকেস করতে পারবেন, ক্লায়েন্ট তত বেশি ভালো বুঝবে যে হ্যাঁ আপনি কাজ পারেন। বুঝতে পারছেন? এটাই হলো, পুরাটাই হলো আপনার মানুষকে দেখানোর উপর ডিপেন্ড করে। সো আপনি এখানে মনে করেন এভাবে সাজাইলেন, এখানেও কিন্তু আপনি লোগো গুলা সুন্দর করে সাজায় রাখতে পারেন। তাই না? আপনার যে লোগোগুলো আছে, লোগোগুলা আপনি এখানে একটা রাখলেন, আপনি এখানে একটা টেনে ধরে আরেকটা রাখলেন, এখানে মনে করেন একটা রাখলেন, এখানে মনে করেন একটা রাখলেন, এখানে আরেকটা রাখলেন। এভাবে করে সুন্দর করে সাজায় গোছায় লোগো ডিজাইন করতে পারবেন না? আপনি এরকম মাল্টিপল পেজ বানান না, এক পেজে 8টা থাকুক, আরেক পেজে আরো 8টা থাকুক, বা 16টা থাকুক, বা 20টা থাকুক, বা 5টা থাকুক। আপনি আপনার মতো করে করেন। আপনি এখানে ডুপ্লিকেট করে করে পেজ ইচ্ছা মতো বাড়ান, সমস্যা নাই তো। লোগো ডিজাইন করবেন, লোগো ডিজাইনের কাজ দেখাতে যাবেন, এইভাবে করতে পারেন। এখন ধরেন আপনি ইউটিউবে থাম্বনেইল ডিজাইনের কাজ করেন। ওকে, থাম্বনেইল ডিজাইন হইতে পারে, ইউটিউব ভিডিও এসইও হইতে পারে, ফেসবুক অ্যাডস এর কাজ হইতে পারে, সেগুলো কি করবেন? চলেন সেটাও দেখাই দিই। ডুপ্লিকেট করে নিচ্ছি, সবগুলা ফটো ডিলিট করে দিচ্ছি, লোগো ডিজাইনকে বানায় দিচ্ছি মনে করেন ফেসবুক অ্যাডস, এটা মনে করেন বানায় দিলাম। এখন আমি আমার একটু অ্যাড অ্যাকাউন্টে যাই, কিছু ফেসবুক অ্যাডস এর কাজ যেহেতু আছে আমার কাছে, এগুলো একটু স্ক্রিনশট নিয়ে দেখি। লাইট শট নামে একটা এক্সটেনশন আছে, এটা দিয়ে আমরা সাধারণত স্ক্রিনশট নেই। তো আপনারা লাইট শট দিয়ে সবসময় স্ক্রিনশট নিতে পারেন, এটা খুবই ভালো একটা টুলস। তো এটা দিয়ে মনে করেন আমি একটা স্ক্রিনশট নিয়ে এখন আমি এখানে এটা যুক্ত করব। তো ধরেন এটা আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখান থেকে টেনে এতটুকু নিলাম, নিয়ে আমি এটা কি করব, এটা সেভ করে রাখলাম। এটা একটা সেভ করলাম, আরেকটা আমি মনে করেন সেভ করব, দুইটা স্ক্রিনশট আমি নিয়ে সেভ করি। ধরেন এইটা, এটা আমি দুইটা স্ক্রিনশট নিচ্ছি লাইট শট দিয়ে।
সেভ করে নিচ্ছি। এই দুইটা স্ক্রিনশট আমার মনে করেন আমি ফেসবুক অ্যাডস এর কাজ করেছি, আমি এটা এখন করতে যাচ্ছি এখানে। সো সেম এলিমেন্টসে যাবেন, ফ্রেমস নিবেন একটা। ফ্রেমস অনেক টাইপের আছে এখানে, তো এর মধ্যে যেই ফ্রেমটা আপনার ভালো লাগে আপনি সেটাই নিতে পারেন। তো আমার মনে করেন আয়তাকার দরকার ছিল, আয়তাকার না পাইলে বানায় নিতে হবে, কিছু করার নাই। আয়তাকার, আয়তাকার। আর এখানে দেখেন ল্যাপটপের স্ক্রিন এরকমও কিন্তু করতে পারেন। এই যে ল্যাপটপের মতো করে আপনি কিন্তু ডিজাইন করতে পারেন। ধরেন এখানে একটা ল্যাপটপ নিলেন, ল্যাপটপ মনে করেন ডুপ্লিকেট করলেন, জাস্ট দেখানোর জন্য দিচ্ছি, এরকম না যে এইভাবেই করতে হবে, দেখানোর জন্য করতেছি। মনে করেন আপলোড অপশন থেকে আমি দুইটা ফটো আপলোড করব। এইখানে আমি এখান থেকে ধরে একটা স্ক্রিনশট এখানে আপলোড করে দিচ্ছি, আরেকটা মনে করেন এখানে আপলোড করে দিচ্ছি। হয়ে গেল, আমার ফেসবুক অ্যাডস এর একটা পোর্টফোলিও আমি বানায় ফেললাম। ফেসবুক অ্যাডস এর একটা পোর্টফোলিও বানায় ফেললাম, আমি পাবলিশ করি, আপনারা যা দেখে আসেন, দেখে আপনারাই বলেন যে এগুলো হয়েছে কিনা। যান, আপনাদের উপরই ছেড়ে দিলাম, আপনারাই যান, আপনারাই দেখেন, দেখে আমাকে এখানে কমেন্ট করে জানাবেন যে আমি যে পোর্টফোলিও গুলো যুক্ত করছি সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন কিনা। এতটুকু পারবেন না? কি স্যার বলেন, এতটুকু পারবেন না? এই তো আমার ওয়েবসাইট হয়ে গেছে, এখন চলেন আমি ওয়েবসাইট একটু দেখি কিরকম হয়েছে। ওয়েবসাইটটা নাম হলো গ্রোথ ওয়েভ না? সো গ্রোথ ওয়েভ, এই যে এইটা, গ্রোথ ওয়েভ এজেন্সি। এইটাতে আমি যদি একটু নিচে যাই, গ্রাফিক ডিজাইনের নিচে লোগো ডিজাইন, লোগো ডিজাইনের নিচে আবার লোগো ডিজাইন, তার নিচে হলো ফেসবুক অ্যাডস। দেখতে পাচ্ছেন? দেখা কি যাচ্ছে আমি যে বানাইছি এগুলা পোর্টফোলিও ওয়েবসাইট বানাচ্ছি উইদাউট এনি কোডিং নলেজ, উইদাউট ডোমেন হোস্টিং পারচেসিং, উইদাউট এনি কস্ট, কোনো কিছু না। জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ ওয়েতে আপনি কি সুন্দর করে কাজ করতেন, তাই না? কি সুন্দরভাবে আমরা ড্র্যাগ এন্ড ড্রপ ওয়েতে কাজ করলাম, জিনিসটা জাস্ট অস্থির লেভেলের। আপনি জাস্ট এভাবে যদি কাজ করেন, মাথাই নষ্ট হয়ে যাবে ক্লায়েন্টের। এত সুন্দর একটা ওয়েবসাইট ফ্রিতে বানায় ক্লায়েন্টকে যদি আপনি দেন, এবং সে যে দেখে যে আপনি লোগো ডিজাইন পারেন, আপনি ফেসবুক অ্যাডস এর কাজ পারেন, যত কিছু কাজ পারেন সব এরকম ধরে ধরে আপনি এখানে বানায় রাখবেন। সুন্দর হচ্ছে না? আপনারা কি মজা পাচ্ছেন না আজকের ক্লাসটা? এত সহজে দেখা দিচ্ছে, আমি বললাম না এটা কোনো কোর্সে বা কোনো কিছুতে, মানুষ ফ্রিতে তো দূরে থাক, কোর্সে এটা দেখাবে না। এত সুন্দর ওয়েতে সবাই আপনাকে বলবে ডোমেন কিনেন, হোস্টিং কিনেন, ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট বানানো শিখেন, পারলে আপনি এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট পিএইচপি সবকিছু শিখে তারপর ওয়েবসাইট বানান। দরকার নাই কোডিং নলেজ, দরকার নাই টাকা পয়সা খরচ করা, জাস্ট দরকার একটু স্মার্ট ওয়েতে কাজ করা, জাস্ট একটু স্মার্ট ওয়েতে। আর আমি আপনাদের স্মার্ট বানানোর চেষ্টা করতেছি, আপনার স্মার্ট মার্কেটার হবেন। সেই গদ বাঁধা আগের নিয়মে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বানায় যে সবাই টাকা পয়সা খরচ করেই করতে হবে, দরকার নাই। ফ্রি সেমিনারে আপনারা যে শুধু ফ্রিতে শিখতেছেন তা না, ফ্রি টুলস গুলো ব্যবহার করেও শিখতেছেন। জিনিসটা খুবই ইন্টারেস্টিং। আচ্ছা, এখন চলেন আপনাদের সাথে একটু কথাবার্তা বলি, আপনাদের কোনো কোয়েশ্চেন আছে নাকি একটু শুনি, তারপরে আমি আবার নেক্সট স্টেপ গুলো দেখাচ্ছি। ওকে? আচ্ছা, ল্যাপটপে স্ক্রিনশট কিভাবে নেয়? ল্যাপটপে স্ক্রিনশট নেওয়ার জন্য লাইট শট নামে একটা এক্সটেনশন আছে, লাইট শট। ল্যাপটপ বলেন, ডেস্কটপ বলেন, এই লাইট শট এক্সটেনশনটা আমি সাধারণত ব্যবহার করি। এটা হলো যে ব্রাউজারে ব্যবহার করতেছেন সেই ব্রাউজারে ইনস্টল করলেও চলে। আবার আপনার কম্পিউটারে একটা অপশন থাকে, মানে কম্পিউটার ল্যাপটপ দুইটাতে একটা অপশন আছে, সেটা হলো স্ক্রিন স্নিপ। এই অপশনটা দিয়ে আপনি স্ক্রিনশট নিতে পারেন। আপনার যেইটা ভালো লাগে আপনি সেটা ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নাই। ওকে? আচ্ছা, আর কি কোয়েশ্চেন দেখি। আচ্ছা, এখানে কিছু আরো কাস্টমাইজেশনের ব্যাপার আছে, চলেন সেগুলো আমরা একটু দেখি। প্রথমত হলো আবার এডিট ডিজাইন আমরা যাব।
এডিট ডিজাইনে যে আমরা এখানে কিছু চেঞ্জ করব। এই যে দেখেন এখানে নাম, এখানে নাম যেটা আছে এটার নাম দেব গ্রোথ ওয়েভ। এখানে নামটা দেব গ্রোথ ওয়েভ, এই ফাইলটার নাম। তারপর আমাদের এখানে আমরা পোর্টফোলিও গুলো তো শোকেস করা শিখলাম, একটু নিচে যদি চলে আসি, ফ্রিকোয়েন্টলি আস্ক কোয়েশ্চেন এগুলা কি? সাধারণত ক্লায়েন্ট যখন কোনো ওয়েবসাইট ভিজিট করে তখন এই কিছু কমন কোয়েশ্চেন তাদের থাকতে পারে। সো আমি গ্রোথ ওয়েভ দিয়ে যেহেতু অনেক কিছু আমি অলরেডি তৈরি করেছি চ্যাট জিপিটির মাধ্যমে, এখন আমি যেটা বলবো চ্যাট জিপিটি কে, যে যে আই নিড 3 FAQ উইথ আনসার্স। তুমি আমার জন্য 3টা FAQ তৈরি করে দাও এবং আনসার লিখে দাও। আমি তাকে বললাম, সে আমার জন্য তৈরি করে দিচ্ছে। আই নিড শর্ট কোয়েশ্চেন্স অ্যান্ড শর্ট আনসার্স। আমি তাকে বললাম যে ছোট কোয়েশ্চেন ছোট উত্তর লিখে দাও। আচ্ছা, এই যে দেখেন কিছু আমাকে ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন লিখে দিছে, এটা আমি আমার ওয়েবসাইটে আপডেট করব। এটা আমি এখানে যাব, আমার কোয়েশ্চেন গুলা এখানে চেঞ্জ করে নিব। উত্তরগুলাও সেম, আমি এখানে কপি করব, ওয়েবসাইটে উত্তরগুলা চেঞ্জ করে নিব। এখন আপনার যদি মনে হয় যে না, আমার আগের গুলাই ভালো ছিল, আগেই ভালো ছিলাম আমরা, তাহলে আমরা আগের গুলাও কপি করে এখানে সুন্দর করে বসাইতে পারি। আপনার পছন্দ মতো আপনি জাস্ট ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন বানান, সেগুলা আপনার ওয়েবসাইটে ব্যবহার করেন। চ্যাট জিপিটি আর ক্যানভা এই দুইটা যে কি পাওয়ারফুল টুলস, দুইটাই ফ্রি। এই দুইটাতে কোনো টাকা পয়সা লাগতেছে না, এগুলোর কোনো প্রিমিয়াম নিতে হচ্ছে না, দুইটাই ফ্রি। কিন্তু কি যে পাওয়ারফুল টুলস, এটা মানুষ জানেই না। আর এই জন্য আমার দায়িত্ব আপনাদের এগুলা জানানো, আপনাদের এগুলা শেখানো, আপনাদের এগুলা বুঝানো। So, আপনারা এগুলা জানবেন, শিখবেন, প্র্যাকটিস করবেন, তারপর আর কি আর্নিং করবেন। এই যে দেখেন 3টা কোয়েশ্চেন 3টা উত্তর আমি তৈরি করে নিলাম, উপরে নামটাও চেঞ্জ করে নিলাম। এখন পাবলিশ ওয়েবসাইটে যে আমি আবার রিপাবলিশ করব, রিপাবলিশ করে আমি অপেক্ষা করব। আমার ওয়েবসাইটটা রিপাবলিশ হয়ে গেছে, আমি ওয়েবসাইটটা ভিজিট করব। এবার আর ওয়েবসাইটে দেখবেন হারপার্স ইঙ্ক লেখা নাই, গ্রোথ ওয়েভ লেখা আছে। সো গ্রোথ ওয়েভের ওয়েবসাইট তৈরি হয়ে গেল, যেখানে আমরা growthwaveagency.my.canva সাইট, এটাতে যে গ্রোথ ওয়েভের সব ডিটেলস পাবো, ডিজিটাল মার্কেটিং, রাইট দ্য ওয়েভ টু সাকসেস, কন্টাক্ট হেয়ার। তারপর পুরো ওয়েবসাইট একে একে গ্রাফিক ডিজাইন সার্ভিস বলেন, লোগো ডিজাইনের সার্ভিস বলেন, তারপর থাম্বনেল ডিজাইন সার্ভিস, ফেসবুক অ্যাডস, যে কোনো কিছুর স্ক্রিনশট আপনি সুন্দর করে শোকেস করতে পারবেন। আপনি ফ্রিকোয়েন্টলি আস্ক কোয়েশ্চেন যুক্ত করতে পারবেন। ও এখানে রিভিউ এর পার্টটা দেখানো হয়নি, রিভিউ বানাইতে পারবেন, ফেক কিছু রিভিউ আপনার ওয়েবসাইটে তৈরি করতে পারবেন। কিভাবে করবেন? চলে যাবেন চ্যাট জিপিটিতে, চ্যাট জিপিটি তো আমাদের ভাই ব্রাদার, বুঝেন না? চ্যাট জিপিটির কাছে যে বলবো যে আই নিড 3 রিভিউস, দ্যাটস ইট, 3টা রিভিউ আমার জন্য তৈরি করে দাও। দেখেন, আচ্ছা এখানে জাস্ট নাম দিছে উইথ ডেজিগনেশন অ্যান্ড কোম্পানি নেম, আমাকে জাস্ট রিভিউ যারা দিচ্ছে তাদের নাম দিচ্ছে। বাট আমি এখানে সবাইকে বলে দিচ্ছি, এই যে দেখেন, তাকে আমি বলে দিলাম যে তুমি কোম্পানির নাম সহ দিবা। এই যে দেখেন এখন আমাকে রিভিউ লিখে দিছে, ফেক রিভিউ, যেটার পাশাপাশি কোম্পানির নামও দিছে। এটা জাস্ট আপনার ওয়েবসাইটটা ভারী করার জন্য। ওয়েবসাইটটা ভারী বলতে নট ওজনে ভারী, ওয়েবসাইটটা একটু এনরিচড হবে, দেখতে সুন্দর হবে, কয়েকটা রিভিউ আছে দেখলে। এই যে দেখেন একটু এখানে আর্লি রিভিউর মধ্যে এগুলোও কিন্তু ফেক রিভিউ, আপনি কয়টা রিভিউ এখানে বানায় রাখলেন, অ্যামেজিং ডিজাইন, এরকম রিভিউ বানায় ফেললেন। তারপর এখানে চলে আসেন, কে দিছে রিভিউটা? সারা জনসন, ফাউন্ডার, ক্রিয়েটিভ হাব। কপি করলাম, চলে গেলাম ওয়েবসাইটে, নিচে পেস্ট করে দিলাম, সিম্পল। আবার চলে আসবো চ্যাট জিপিটিতে, কপি করলাম, কপি করে চলে গেলাম ওয়েবসাইটে পেস্ট করে দিলাম। আবার চলে আসবো চ্যাট জিপিটিতে, এভাবে সবগুলা রিভিউ কপি করে আমার ওয়েবসাইটে আমি ফ্রিকোয়েন্টলি আস্ক কোয়েশ্চেন, রিভিউ সব কিছু এনে দিছি। কি অস্থির ভাবে একটা ওয়েবসাইট বানাইছি, যা যা থাকা দরকার একটা পোর্টফোলিও ওয়েবসাইটে। পোর্টফোলিও ওয়েবসাইটে কিন্তু এগুলাই থাকতে হয়, আপনার কাজের প্রুফ থাকতে হয়, লাইক আপনি কি কি কাজ করছেন, আপনার যদি আগে কোনো ক্লায়েন্টের কাজ করেন তাদের রিভিউ থাকতে হয়, কিছু ফ্রিকোয়েন্টলি কোয়েশ্চেন রাখতে হয়। সব কিছু আমি আমার পছন্দ মতো করে আমি চ্যাট জিপিটি দিয়ে বানায় নিলাম, আর ক্যানভা দিয়ে সেটা ডিজাইন করে নিলাম। মারাত্মক একটা কাজ হয়েছে, তাই না বলেন? আবার নিচে যদি যান, নিচে আমার ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস সবকিছু দিলাম। এখন ধরেন আপনি চাচ্ছেন, আচ্ছা এখানে একটা এক্সট্রা পেজ আছে, এগুলো তো ডিলিট করি নাই, সরি, এগুলো ডিলিট করে দিচ্ছি, এই এক্সট্রা পেজগুলো ডিলিট করে দিলাম। এখন ধরেন আপনি চাচ্ছেন কেউ যদি আপনার এই যে এইখানে আনগ্রুপ করে নেই, এই যে এখানে মনে করেন ফেসবুক আছে,
ফেসবুকে যদি কেউ ক্লিক করে তাহলে আপনার ফেসবুক আইডিতে চলে যাবে। কেমন হইতো তাহলে বলেন? এখন এই যে ফেসবুকে যদি কেউ ক্লিক করে, এটা যদি এরকম হয় যে ফেসবুকে ক্লিক করলে আপনার আমার ফেসবুক আইডিতে চলে যাবে, চলেন সেটা করি। এই ফেসবুকে আমি ক্লিক করব, ক্লিক করে এই থ্রি ডটে ক্লিক করে এখানে লিংক নামে একটা অপশন আছে, লিংক, এখানে যাব। লিংক করে এখানে দিব www.facebook.com/শায়েক আহমেদ অফিসিয়াল, আমার ফেসবুক আইডির লিংকটা আমি দিয়ে দিব। দিয়ে ডান দিলাম, দিয়ে ডান দিলাম, দুইবার ডান করে দিলাম। ইনস্টাগ্রাম, এখানেও থ্রি ডটে ক্লিক করব, লিংকে যাব, আমার ইনস্টাগ্রাম আইডির প্রোফাইলের লিংক আমি এখানে যুক্ত করব। ডান দিলাম, ডান দিলাম। এরপরে এই যে এটা দেখতে পাচ্ছেন, এটাতে আমি আমার ফেসবুক লিংকটা যুক্ত করব। এটা কিন্তু একটা এলিমেন্টস, এই এলিমেন্টস থ্রি ডটে ক্লিক করব, লিংকে ক্লিক করব, আমার ফেসবুক আইডি লিংক দিয়ে দিব, ডান দিব। এবার একেবারে উপরে চলে যাব। উপরে এই যে ছোট ছোট লিঙ্ক দেখতে পাচ্ছেন না, এলিমেন্টস, এগুলাতে প্রত্যেকটাতে আমি আমার ফেসবুক আইডি লিংক যুক্ত করব। প্রত্যেকটাতে লিংকে ক্লিক করব, আমার ফেসবুক পেজের আইডি লিংক দিব, ডান দিব। আবার এইটাতেও সেম। সবকিছু করার পরে আমি আপনাদের দিয়ে চেক করাবো যে এগুলা কাজ করতেছে কিনা, আমি আপনাদের দিয়েই সব করাবো। চেক করানো থেকে শুরু করে যা যা করানো সব আপনারাই করবেন, আপনারা পরে কমেন্ট সেকশনে জানাবেন যে এগুলা আসলে হয়েছে কিনা। মানে একটা ওয়েবসাইটের সাথে আপনি আপনার ফেসবুক আইডি পেজ, তারপর হলো আপনার ইনস্টাগ্রাম আইডি, ইউটিউব চ্যানেলের লিংক সবকিছু কানেক্ট করতে পারবেন। মারাত্মক ওয়েবসাইটও হচ্ছে, ওয়েবসাইটের সাথে সোশ্যাল মিডিয়া গুলো কানেক্টও হচ্ছে। মানে অস্থির একটা টুলস ক্যানভা। ওকে, সো আমি এখানে ডিজিটাল মার্কেটিং এই লেখাটার মধ্যেও আমি এটা আনগ্রুপ করে নিচ্ছি, দেন লেখাটাও আমি এভাবে লিংক করে দিচ্ছি। সব জায়গায় আমার ফেসবুক আইডির লিংক আমি দিয়ে পাবলিশ করে দিলাম। এখন আপনারা যান ওয়েবসাইটটা আবার ভিজিট করেন, ওয়েবসাইটটা ভিজিট করেন, ভিজিট করে দেন আপনি আমাকে বলেন যে আজকে আপনাদের যে এই ওয়েবসাইট আমি তৈরি করে দেখাইলাম, সেটার সাথে লিংক যুক্ত করে দেখাইলাম, সেই লিংকগুলো কাজ করতেছে কিনা, আপনারা নতুন কিছু শিখলেন কিনা। আরেকটা জিনিস আপনাদের বলি, আজকে যে ক্লাসটা আমি নিচ্ছি এটা কিন্তু কোনো ক্যানভা প্রো দিয়ে নিচ্ছি না, ক্যানভা ফ্রি অ্যাকাউন্ট দিয়ে নিচ্ছি। আপনারা অনেকে কনফিউজ হয়ে যান যে স্যার আমাদের কি ক্যানভা প্রিমিয়ামটা লাগবে, না লাগবে না। ক্যানভা প্রিমিয়ামের কথা আমি বলি নাই। আপনাদের যদি ক্যানভা প্রিমিয়াম দিয়েই দেখাইতে হইতো তাহলে আমি ফার্স্টেই বলে নিতাম যে আজকে আপনাদের টাকা পয়সা খরচ করে আজকের ক্লাসটা শিখতে হবে, কারণ ক্যানভা প্রো তো টাকা দিয়ে কিনতে হয়। বাট আজকে আমি সম্পূর্ণ ফ্রি ক্যানভা দিয়ে দেখাচ্ছি। ফ্রি দিয়ে এত সুন্দর ওয়েবসাইট বানানো যায়, তাহলে কেন টাকা পয়সা খরচ করবেন? টাকা পয়সা কি এতই মাগনা হয়ে গেছে নাকি? লিঙ্ক কাজ করতেছে, ওয়াও, খুবই ভালো, লিঙ্ক কাজ করতেছে, তাহলে আর কোনো সমস্যা আছে বলেন? আপনারাই কি আমার জানাচ্ছেন লিঙ্ক কাজ করতেছে, তাহলে অস্থির হইলো না? এই যে দেখেন, আমি লিঙ্ক কাজ করে দেখাই, এই যে মনে করেন এইটাতে আমি শাহেক আহমেদ আমার ফেসবুক আইডিটা কানেক্ট করেছি, ক্লিক করলাম, কোথায় চলে গেল আপনারাই দেখেন, শাহেক আহমেদে চলে গেল। আবার আমি নিচে গ্রোথ একেবারে নিচে চলে যাব, নিচে ইনস্টাগ্রামের যে আইকনটা সেটাতে ইনস্টাগ্রাম আইডি ছিল, ক্লিক করলাম, কোথায় চলে গেল? ইনস্টাগ্রাম আইডিতে চলে গেল। জাস্ট অস্থির একটা ব্যাপার। এই যে দেখেন, ইনস্টাগ্রাম কানেক্ট করা, ফেসবুক কানেক্ট করা, ইউটিউব কানেক্ট করা, পিন্টারেস্ট থেকে শুরু করে আপনার যতগুলো সোশ্যাল মিডিয়া আছে সবগুলো আপনি আপনার ওয়েবসাইটে কানেক্ট করে রাখবেন। এবং এই ওয়েবসাইটটাও ফ্রিতে বানাবেন, ফ্রি অফ কস্ট, উইদাউট এনি কোডিং নলেজ, উইদাউট এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট ওয়ার্ডপ্রেস ডোমেন হোস্টিং এর কোনো খরচ কিচ্ছু না, সম্পূর্ণ ফ্রি অফ কস্ট। এবং এইভাবে আপনার এটা প্রফেশনালি ব্যবহার করতে পারবেন। সো এটা খুবই ভালো, আপনারা এই ওয়েবসাইটটা এভাবে বানাবেন। এটা আপনাদের একটা বলা যায় ছোট হোমওয়ার্কের মতো থাকবে। এটা আপনাদের কোনো লিখিত হোমওয়ার্ক টাইপ না, আপনারা যদি প্র্যাকটিস করতে চান করতে পারেন, বানাইতে পারেন, ইটস আপ টু ইউ, আপনাদের উপর ছেড়ে দিলাম। কোনো আলাদাভাবে হোমওয়ার্ক আজকে আমি দিব না, জাস্ট আপনাদের দেখাইলাম। এখন আপনাদের কি কি কোয়েশ্চেন আছে, কোথায় আপনারা আটকে যাচ্ছেন, কেন কি সমস্যা হচ্ছে, সেই ব্যাপারগুলো আমাকে বলেন। ভিডিও অ্যাড করতে পারবেন নাকি? হ্যাঁ, ভিডিও অ্যাড করতে পারবেন। আপনি এখানে একে তো ভিডিও, ইউটিউবের কোনো ভিডিওর লিংক যুক্ত করতে পারবেন, আবার কোনো একটা ভিডিও আপনি এখানে আপলোডও করতে পারেন। বাট এটা একটু ঝামেলা, ওয়েবসাইটটা ভারী হয়ে যাবে, স্লো হয়ে যাবে। সো ভিডিও লিংক যুক্ত করাটা আমার কাছে মনে হয় যে বেটার। ধরেন আমার যে ইউটিউব চ্যানেল আছে আমি সেটাতে যে দেখাই। ইউটিউবে যাই, ফার্স্টে ইউটিউবে যাই,
শায়েক আহমেদ লিখে সার্চ করবো ইউটিউবে যে। শায়েক আহমেদে গেলাম, একটা ভিডিওর লিংক ধরেন এই যে কাস্টম জিপিটি, এটার লিংকটা আমি কপি করলাম। ভিডিও ডিরেক্ট ক্যানভা ওয়েবসাইটে আপলোড না করে এই ভিডিও লিংকটা আপনি যদি কপি করে আপনার ওয়েবসাইটে কোনো এক জায়গায় কানেক্ট করেন, ধরেন আমি দিলাম যে এই ব্ল্যাক প্যান্থার, ব্ল্যাক প্যান্থারে যদি আপনি ক্লিক করেন, ব্ল্যাক প্যান্থার বাদ দেন, হ্যাঁ ব্ল্যাক প্যান্থারই দিলাম, না না ব্ল্যাক প্যান্থার না, এইটাতে মনে করেন এই যে ফেসবুক অ্যাডস এর এইটাতে আপনারা যদি ক্লিক করেন, তাহলে আপনার ইউটিউব চ্যানেলে চলে যাবেন। তাহলে কেমন হয়, এই যে লিঙ্কে গেলাম, আমি এখানে ভিডিও লিঙ্কটা দিয়ে দিলাম, ডান দিলাম এবং পাবলিশ করে দিলাম। আপনারা সবাই এই দুইটার যে কোনোটাতে ক্লিক করে আমাকে একটু বলবেন যে আপনারা আমার ইউটিউবের ভিডিওটা দেখতে পাচ্ছেন কিনা। তাহলে কি হবে, আপনারা এখানে ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো এখানে ইউটিউবে আপলোড করবেন এবং লিঙ্ক যুক্ত করে দিবেন, তাহলে ওয়েবসাইটটা সুপার ফাস্ট থাকলো, আবার মানুষ ভিডিওগুলোও দেখতে পারলো। বুঝতে পারছেন? তো আপনারা সবাই এই কাজটা একটু করেন, এই কাজটা করে আমাকে এখানে জানান। সবাই এখানে জানান আমাকে যে আমার এখানে কাজ করতেছে কিনা এটা। এই যে দেখেন, আমি আপনাদের নিজেও দেখাচ্ছি, ফেসবুক অ্যাডস এর মধ্যে এই যে দুইটা, এই দুইটা স্ক্রিনশটের মধ্যে আমি এটাতে যদি ক্লিক করি, ইউটিউব চ্যানেলে নিয়ে যাচ্ছে, ইউটিউবের ভিডিওটাতে নিয়ে যাচ্ছে, আমি পুরো ভিডিওটা দেখতে পাচ্ছি, আমি ইউটিউবে ভিডিওটা দেখতে পাচ্ছি। আপনাদের কি কাজ করতেছে? কাজ করলে আমাকে কমেন্ট করে জানান। আর কি কোয়েশ্চেন আছে দেখি আপনাদের। তাহলে গ্রোথ ওয়েভের মধ্যে আমরা এই ওয়েবসাইট, এখানে আমরা কি কি করলাম দেখেন। আমরা প্রথম পেজটা ডিজাইন করলাম, তারপর দ্বিতীয় পেজের মধ্যে আমাদের গ্রোথ ওয়েভ নিয়ে কিছু কথাবার্তা লিখলাম, তৃতীয় পেজের মধ্যে আমাদের গ্রাফিক ডিজাইন সার্ভিস গুলা নিয়ে লিখলাম, চতুর্থ পেজের মধ্যে আমরা লোগো ডিজাইনের যে পোর্টফোলিও গুলা সেগুলা আপনাদের সামনেই আমি এটা তৈরি করে দেখাচ্ছি, প্রত্যেকটা জিনিসই কিন্তু দেখাইলাম। তো এখানে লোগো ডিজাইন আমরা করে দেখাইলাম, কয়েকটা লোগো ডিজাইনের পোর্টফোলিও এখানে যুক্ত করলাম। তো কেউ যদি এই ওয়েবসাইটে ভিজিট করে সেই লোগো ডিজাইন গুলো দেখবে, দেখে জানবে এবং বুঝবে যে আমি আসলে লোগো ডিজাইন পারি। এটাই তো পোর্টফোলিও। পোর্টফোলিও মানে কি, আমি আগে কাজ করছি সেগুলো শোকেস করা। তো আপনি যখন এভাবে দিবেন, মানুষ দেখবে এবং বুঝবে আপনি একজন লোগো ডিজাইন এক্সপার্ট। আপনি যখন ফেসবুক অ্যাডস এর রেজাল্ট গুলো এভাবে দেখাবেন, মানুষ বুঝবে যে আপনি একজন ফেসবুক অ্যাড এক্সপার্ট, তাই না? এগুলো যখন দেখবে তখন মানুষ বুঝবে যে আপনি কাজ পারেন। ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেনে কিছু কমন কোয়েশ্চেন গুলো দিয়ে রাখতে পারেন, আর্লি রিভিউজ গুলোতে আপনি কিছু রিভিউ দিয়ে রাখতে পারেন। এখন আপনি যখন কিছু মানুষের কাজ টাজ করবেন, তাদের রিভিউ গুলা দিবেন। আপাতত ওয়েবসাইটটা ফাঁকা যাতে না থাকে এজন্য কিছু ডেমো রিভিউ আমি তৈরি করে নিছি চ্যাট জিপিটি দিয়ে। এগুলো ডেমো রিভিউ, মানে আমি তো এখন আপনাদের কোনো কাজ এখানে করি নাই। আপনারা যখন কাজ টাজ করবেন তখন ওই ক্লায়েন্ট গুলার রিভিউ গুলো আপনি এখানে লিখে দিবেন যে আমার এই ক্লায়েন্টটা বলছে আমি এরকম ভালো কাজ করছি, তার জন্য খুব ভালো একটা ফেসবুক অ্যাড ক্যাম্পেইন করছি অথবা লোগো ডিজাইন করছি। বুঝতে পারছেন? তো এখানে আপনি এক এক করে দিয়ে দিবেন। আবার এখানে যদি যান নিচে, নিচেও কিন্তু সেম, আপনার এটাতে আপনার যোগাযোগ করার জন্য ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, সোশ্যাল মিডিয়া লিঙ্ক গুলো যুক্ত করা, সবকিছু করে রাখবেন। এতে যেটা হবে, আপনার সাথে যোগাযোগ করার জন্য মানুষ এই ওয়েবসাইটটা থেকেই ইনফরমেশন পেয়ে যাচ্ছে। তো আপনার এখানে কমন কিছু আপনি কি বলে এটাকে, আপনার সাথে যোগাযোগ করার মাধ্যম, তারপর হলো ক্লায়েন্টের রিভিউ, কমন কিছু কোয়েশ্চেন, তারপর আপনার এখানে পোর্টফোলিও, তারপর আপনার সম্পর্কে কিছু কথা, আপনার সার্ভিস গুলা নিয়ে কথাবার্তা এবং ফার্স্ট পেজ। কত অস্থির ভাবে আমরা একটা ওয়েবসাইট তৈরি করে ফেললাম, তাই না? তো আপনাদের আজকের ক্লাসটা কি ভালো লাগছে? আপনারা কি নতুন কিছু শিখতে পারছেন? মনে হয়েছে যে আপনাদের নতুন কিছু আমি শিখাইতে পারছি? আপনাদের কি মনে হয়েছে? আমি শিখাইতে পারছি। এটা কিন্তু সম্পূর্ণ ফ্রি ওয়েবসাইট, একটা কোনো টাকা পয়সা খরচ হবে না, এবং এটা ক্যানভা দিয়ে বানাইছে। এখন চলেন ক্যানভাতে আমরা আরো কিছু জিনিস দেখি। আপনাদের কমেন্ট গুলো তো আর আমি আপনারা কমেন্ট করতে থাকেন, পড়বো, ততক্ষণে আমি একটু ক্যানভাতে যে আরো কিছু জিনিস দেখাই। এই যে ওয়েবসাইটে বানাইছি, এটা আমি ক্যানভাতে যখন আসবো, canva.com, এটা কোথায় পাবো? এই ওয়েবসাইটটা আমি কোথায় পাবো যেটা আমি তৈরি করেছি? আমরা এখানে canva.com এ যাবো, এখান থেকে প্রজেক্ট সেকশনটাতে ক্লিক করব। প্রজেক্ট সেকশনে ক্লিক করলে এই যে রিসেন্ট ডিজাইন আছে না, এই রিসেন্ট ডিজাইনে দেখেন এই যে গ্রোথ ওয়েভ, নিচে লেখা ওয়েবসাইট। এই ওয়েবসাইটটা আমি মাত্রই তৈরি করলাম। রিসেন্ট ডিজাইনের মধ্যে গ্রোথ ওয়েভ, এটা দেখেন। এগুলো হলো আমি A4
সাইজের কিছু একটা তৈরি করেছি, হয়তো বা কভার লেটার অথবা সিভি ছিল, হয়তো বা আরো অনেক কিছু ছিল। এর মধ্যে প্রথমটা হলো একেবারে রিসেন্ট ডিজাইন, হলো আমার ওয়েবসাইট। এটাতে ক্লিক করলাম, আমার ওয়েবসাইটটা আমার সামনে চলে আসলো, এবং এইটা আমি এখান থেকে এডিট করতে পারবো। এই যে এডিট ডিজাইনে ক্লিক করে এডিট করতে পারবো। আর ক্যানভা দিয়ে আপনি ওয়েবসাইট বানাইতে পারবেন, অনেকগুলো ওয়েবসাইট বানাইতে পারবেন, কিন্তু একটা ওয়েবসাইটের ডোমেনটা আপনার ফ্রেশ থাকবে। মানে যে growthwave.my.canva সাইট, এটা হলো আপনার মেইন ওয়েবসাইট। সো মেইন ওয়েবসাইট আপনি একটাই বানাইতে পারবেন। আর আপনি আরো প্র্যাকটিসের জন্য সাইড ওয়েবসাইটও বানাইতে পারবেন। ওইগুলা কিভাবে কি করবেন চলেন দেখাই। সেম, আপনি এখানে হোম পেজে যাবেন, হোম পেজে যে আপনি এখানে ওয়েবসাইটে ক্লিক করবেন, ওয়েবসাইটে ক্লিক করে আপনি এখান থেকে যে কোনো একটা টেমপ্লেটে একটা ওয়েবসাইট পাবলিশ করে ফেলতে পারেন। ধরেন রেডি টু মেক সাম নয়েজ, এটা আমি পাবলিশ করে দিব। এই এক পেজের একটা ওয়েবসাইট আমি বানাবো। এই এক পেজের ওয়েবসাইট আমি তৈরি করে এখানে পাবলিশে ক্লিক করব। এখন একটা জিনিস খেয়াল করবেন, এইখানে গ্রোথ ওয়েভ এজেন্সি ডট মাই ডট ক্যানভাস, এটা কিন্তু ফিক্সড, এটা কিন্তু আমি চেঞ্জ করতে পারবো না। আর আমাকে বলতেছে যে আমি এরকম আর একটা ওয়েবসাইট বানানো হয়ে গেছে, আর চারটা বানাইতে পারবো। এবং এখানে এডিটে ক্লিক করলে আপনি নতুন ওয়েবসাইটের নাম দিতে পারলেন, মনে করেন টেস্টিং। টেস্টিং দিয়ে আপনি পাবলিশ করলেন। ভিউ ওয়েবসাইটে ক্লিক করি। আচ্ছা, এই যে দেখেন, growthwave.agency.my.canvas, লাস্ট হলো টেস্টিং। মানে আমার গ্রোথওয়েভ এজেন্সি এই ডোমেনটা আমি একটাই পাচ্ছি। এরপরে যতগুলো আরো চার পাঁচটা যে ওয়েবসাইট বানাবেন, সেগুলো লাস্টে এরকম কোনো না কোনো ওয়ার্ড দিয়ে আপনার বানাইতে হবে। তো যাই হোক, মেইন কথা হলো এগুলো সবই ফ্রি ওয়েবসাইট, আমরা ফ্রিতে বানাইতে পারবো। আমাদের কোনো কোডিং নলেজও লাগবে না, টাকা পয়সাও লাগবে না। কখনো যদি এটা ডিলিট করে দিতে চান, তাহলে আপনার যেটা করতে হবে, আপনার ফার্স্টে ক্যানভাতে চলে আসতে হবে, canva.com-এ। আসার পরে এখান থেকে আপনার সেটিংসে যেতে হবে। এই যে এখানে সেটিংস, এই সেটিংসে যেতে হবে। সেটিংসে গেলে আপনার বাঁ সাইডে একেবারে নিচে দেখবেন ডোমেইন নামে একটা অপশন আছে, যে দেখেন ডোমেইন। এই ডোমেনে ক্লিক করতে হবে। ডোমেনে ক্লিক করার পর দেখেন, এই যে আমার এই ডোমেনটা কখনো এক্সপায়ার্ড হবে না, আমাকে ফ্রি একটা ডোমেন ক্যানভা দিয়ে দিছে। এই ডোমেনটা আপনি ভিউ করতে পারবেন। এই ডোমেনটা আপনি চাইলে যে কোনো সময় রিমুভ করতে পারবেন, এডিট করতে পারবেন। সো এটা হলো আমার একটা ফ্রি ডোমেন ক্যানভা থেকে আমি পাইলাম, এবং ফ্রি হোস্টিংও ক্যানভাই আমাকে দিচ্ছে। সবকিছু আমি ক্যানভাতে ফ্রিতে করতেছি। ওকে। তো এখন বলেন আপনাদের কি কোয়েশ্চেন আছে, আমি আপনাদের কোয়েশ্চেন টোয়েশ্চেন পড়ি, তারপর আমি আজকের ক্লাস এখানেই শেষ করে দিব। আজকের ক্লাসটা খুব লেন্থি ছিল না, বাট খুবই ইনফরমেটিভ ছিল। ওকে। আপনাদের ক্যানভা নিয়ে কোনো কোয়েশ্চেন থাকলে, অথবা আপনাদের যদি ডিজিটাল মার্কেটিং, ফ্রিল্যান্সিং, এসআরডিএমআইটি কোনো কিছু নিয়ে যদি কোয়েশ্চেন থাকে, করতে পারেন। এখন যেমন আমাদের এসআরডিএমআইটি তে হিউজ একটা ডিসকাউন্ট চলতেছে, এসআরডিএমআইটির গিভওয়ে চলতেছে। এখন পর্যন্ত আমাদের বিগেস্ট গিভওয়ে 15 তারিখ হবে। আমাদের এই যে আজকে 4 মার্চ না, আমাদের এই 11 মার্চ হলো ওরিয়েন্টেশন ক্লাস শুরু হয়ে যাবে, আর এক সপ্তাহ বাকি। আমাদের যে পেইড ব্যাচগুলো আছে, প্রিমিয়াম ব্যাচগুলো শুরু হয়ে যাবে। তারা তো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বানানো শিখবে, তারা গুগল সাইট দিয়ে ওয়েবসাইট বানানো শিখবে, তারা ক্যানভা দিয়ে বানানো শিখবে, অনেক কিছু তাদের শেখানো। প্রত্যেকটা জিনিস যারা অনলাইনে আমাদের এই ফ্রি সেমিনারে একভাবে শিখছেন, এগুলা 10 গুণ করে আমাদের পেইড কোর্সগুলোতে মানুষকে শেখানো হয়। এবং পাশাপাশি প্রচুর রিসোর্স ফাইল দেওয়া হয়। আমার তো এখানে প্রচুর রিসোর্স ফাইল জমা আছে। আপনাদের যদি দেখাই, এসআরডিএমআইটি যে কোনো ক্যাম্পেইনে যদি আমি যাই, সেখানে আমার প্রচুর রিসোর্স ফাইল জমা আছে। আপনাদের একটু দেখাচ্ছি, দাঁড়ান। এরকম মনে করেন বেসিক এআই টুলস, ভিডিও মার্কেটিং, ভিডিও মেকিং, এআই ভিডিও মেকিং, তারপর হলো ক্যানভা অল্টারনেটিভস, তারপর হলো ইউটিউব মার্কেটিং এর রিসোর্স ফাইল, ইউজফুল এক্সটেনশনের রিসোর্স ফাইল, সিভি রাইটিং এর রিসোর্স ফাইল, এসইও রিসোর্স ফাইল, লিড জেনারেশন, ইনফ্লুয়েন্সার রিসার্চ, টিকটক মার্কেট, অনেকগুলো রিসোর্স ফাইল আছে, যেগুলো আমরা কিন্তু আমাদের পেইড কোর্সে সাধারণত শেয়ার করে থাকি। সো এই যে আমাদের 11 তারিখে আমাদের ওরিয়েন্টেশন ক্লাস শুরু হয়ে যাচ্ছে, এর মধ্যে যারা ভর্তি হবে, তারা 1 জানুয়ারি থেকে 11 মার্চ পর্যন্ত যারা ভর্তি হয়েছে, সবাইকে নিয়ে 15 তারিখে হলো বাংলাদেশের সবচেয়ে বিগেস্ট গিভঅ্যাওয়ে আয়োজিত হবে, যেখানে ল্যাপটপ, ম্যাকবুক, গেমিং পিসি, আইফোন থেকে শুরু করে প্রচুর গিফট দেওয়া হবে। এবং আমাদের এখানে এই 3টা প্রিমিয়াম কোর্স আছে, যেখানে আপনারা ডিজিটাল মার্কেটিং শিখবেন। যাদের ডিজিটাল মার্কেটিং এর দুর্বলতা আছে, এটা নিয়ে শিখতে চান, ক্যারিয়ার করতে চান, আর্নিং করতে চান, এটা হইতে পারে বিজনেস করে, হইতে পারে জব করে, হইতে পারে ফ্রিল্যান্সিং করে, তাদের জন্য এই কোর্সটা এনাফ। যাদের ইংরেজির দুর্বলতা আছে, তারা মাঝখানের এই 3,000 টাকার কোর্সটাও নিতে পারেন। আর যারা ডিজিটাল মার্কেটিং এর সাথে গ্রাফিক্স ডিজাইন, ইংলিশ কমিউনিকেশন থেকে শুরু করে লাইফ টাইম সাপোর্ট, লাইফ টাইম কোর্সের এক্সেস এবং ফ্রি সার্টিফিকেশন চাচ্ছেন, তাদের জন্য বান্ডেল প্যাকটা হতে পারে। আর কেউ যদি শুধু এআই কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে জানতে চান, তাদের জন্য আমাদের এআই কন্টেন্ট ক্রিয়েশন কোর্স আছে। ওকে, এগুলো আপনারা ভিজিট করে দেখতে পারেন।
ওকে, তো দেখি আপনাদের কি কি কোয়েশ্চেন জমছে। স্যার, ক্যানভা ফ্রি ডিজাইন ইমেজ কোয়ালিটি ইজ ভেরি পোর। এখন আমরা যে ফ্রিটা দিয়ে ডিজাইন করতে পারতেছি এটাই তো অনেক। তবে এখানে একটা শর্টকাট আছে, আপনি যদি ডিজাইন কোয়ালিটি বাড়াইতে চান এখানে একটা ছোট্ট হ্যাকস আছে। চলেন সেটা আপনাকে শিখিয়ে দিই। ধরেন আপনি একটা লোগো ডিজাইন করবেন, লোগো ডিজাইনের সাইজটা দেখেন 500x500, দেখছেন? 500x500 পিক্সেল। আপনি কি করবেন, কাস্টম সাইজে যাবেন, এখান থেকে আপনি 2000x2000 পিক্সেল নেবেন, মানে 504 গুণ। অথবা নিতে পারেন 1000x1000 পিক্সেল, মানে 502 গুণ। মানে যেটা লোগো ডিজাইন করবেন সেটারই 2 গুণ বা 4 গুণ নিয়ে একটা ডিজাইন বানাবেন, ফাঁকা ডিজাইন, ফাঁকা ক্যানভাস। এটা হলো ক্যানভা থেকে হাই কোয়ালিটি ডিজাইন ফ্রি অ্যাকাউন্টে কিভাবে তৈরি করা যায়, সেটা একটা শর্টকাট আমি আপনাদের দেখাচ্ছি। তো তারপর ধরেন আমি এখানে লোগো লিখে সার্চ করব। লোগো লিখে সার্চ করার পরে যে লোগোগুলো আসবে, ধরেন এই লোগোটা আমি এখানে নিলাম। নেওয়ার পরে এটা আমি সুন্দর করে ডাউনলোড করে নিব। ডাউনলোড করে দেখেন আমার 2000x2000 পিক্সেলে ডাউনলোড হচ্ছে, মানে সবচেয়ে হাইয়েস্ট কোয়ালিটিতে আমি ডাউনলোড করতেছি, সবচেয়ে হাইয়েস্ট কোয়ালিটিতে। এবং এইটা কিন্তু কখনোই ফাটবে না, এটা ভাঙবে না, এটা ছোট দেখাবে না। এই ফটোটা দেখেন আপনি কি কোয়ালিটিটাতে ডাউনলোড করছি আমি, পুরো স্ক্রিন জুড়ে দেখাচ্ছে, দেখছেন? পুরো স্ক্রিন জুড়ে। বাট এটা যদি আমি 500x500 পিক্সেলে করতাম তাহলে এটার কোয়ালিটি কিন্তু ডাউন হয়ে যেত। সেভাবে আপনি আপনার মতো কাস্টম ডিজাইনে যে যে ডিজাইনটা নিতে চাচ্ছেন, ইউটিউব থাম্বনেল নিতে চাইলে সেটাকে 2 গুণ করে সেই পিক্সেলের একটা কাস্টম ডিজাইন নিবেন। যেমন আমি লোগো ডিজাইনের ক্ষেত্রে 4 গুণ করছি, 500-র সাথে 4 গুণ করলে 2000 হয়। তো 2000 পিক্সেল নিছি, যার কারণে এই ডিজাইনটা সবচেয়ে বেস্ট কোয়ালিটিতে আমি পাচ্ছি। তো এটা হলো ক্যানভার একটা হ্যাকস। ক্যানভা দিয়ে বানাইলে আপনার কোনো ডোমেন হোস্টিং কিনতে হয় না। আমার নাম নিয়ে যদি আপনি এখনো পেজে ইনবক্স করেন তাহলে 10% ডিসকাউন্ট পেয়ে যাবেন, কোনো সমস্যা নাই। ক্যানভা দিয়ে ডিজাইন করে ফাইবারে যদি গিগ দেই তাহলে কোনো প্রবলেম হবে না, কোনো প্রবলেম হবে না। এআই দিয়ে পিক ব্যবহার করেও যদি আপনি ফাইবারে ব্যবহার করেন তাতেও কোনো সমস্যা নাই। এআই এর ক্লাস এবং আমাদের ডিজিটাল মার্কেটিং অথবা বান্ডেল প্যাক সকল ক্লাসের ওরিয়েন্টেশন ক্লাস শুরু হচ্ছে 11 তারিখ। আর মাত্র 6 দিন বাকি আছে, তারপরে আপনাদের কিন্তু ওরিয়েন্টেশন সবগুলা ব্যাচের একসাথে ওরিয়েন্টেশন ক্লাস শুরু হয়ে যাবে। ডুপ্লিকেট কিভাবে করবেন, যে কোনো কোনো কিছু ডুপ্লিকেট করার জন্য রাইট ক্লিক করলেই হয়। যেমন আমি আপনাদের একটা ডুপ্লিকেট করে দেখাচ্ছি কিভাবে ডুপ্লিকেট করা যায়। মনে করেন আমি ওয়েবসাইটে গেলাম, ওয়েবসাইটে যে আপনি এই যে এখানে আছে না, এই এডিট ডিজাইনে ক্লিক করি, এইটা মনে করেন ডুপ্লিকেট করতে যাচ্ছেন, রাইট ক্লিক করেন, ডুপ্লিকেট অপশন আছে, ডুপ্লিকেট করেন, সিম্পল, দুইটা ডুপ্লিকেট হয়ে গেল। আবার এই যে পেজটা, এই পেজটা ডুপ্লিকেট করতে যাচ্ছেন, তাহলে এইখানে লেফট সাইডে দেখেন ডুপ্লিকেট পেজ নামে একটা অপশন আছে, ক্লিক করেন, ডুপ্লিকেট হয়ে গেল। এই যে দেখেন নিচের পেজের মতো উপরের পেজ। তো ডুপ্লিকেট করা খুবই সিম্পল। এই ওয়েবসাইটে নিজের তৈরি থাম্বনেল দিতে পারেন, নিজের তৈরি লোগো দিতে পারেন, সবকিছু নিজের তৈরি দিতে পারবেন। সবকিছু ফ্রি অফ কস্ট এই ওয়েবসাইটে বানাইতে পারবেন। ওকে, আর কি কোয়েশ্চেন আছে দেখি। ক্যানভাতে টেক্সট গুলা কিভাবে গ্রুপ করে, আচ্ছা, ক্যানভাতে কিভাবে টেক্সট গুলা গ্রুপ করে চলেন সেটাও আমি আপনাদের দেখাই। আচ্ছা, এটার জন্য আমি একটু ব্যাকে চলে যাই ফার্স্টে, আমি আবার একেবারে ফার্স্টে চলে যাই, অন্য কোনো ডিজাইন নেই এটা দেখানোর জন্য। ধরেন শকিং মোমেন্টস এটা নিলাম, নিয়ে এটা ডুপ্লিকেট করলাম। ওকে, সো এই যে লেখাটা, এখন মনে করেন কয়েকটা লেখা, আমি এখানে লেখাগুলো সব ডিলিট করে দিই, আমি ফটো টোটো সব ডিলিট করে দিই, ফাঁকা একটা ইনবক্স নিয়ে মানে বক্সে আমি আপনাদের দেখাই। ওকে, তো এখানে মনে করেন আমি একটা লেখা নিচ্ছি, নাম হলো লোগো। আরেকটা মনে করেন আমি এখানে ডুপ্লিকেট একটা বক্স নেই, নাম হলো ডিজাইন। এই যে লোগো এবং ডিজাইন দুইটা কিন্তু আলাদা আলাদা, এই সবগুলো একসাথে এইভাবে টেনে ধরে সিলেক্ট করতে হবে। তারপর গ্রুপে ক্লিক করবেন, গ্রুপ হয়ে যাবে। এই যে গ্রুপ হয়ে গেছে। আবার এখানে যদি আপনি সিলেক্ট করেন আনগ্রুপ অপশন আছে, ক্লিক করবেন, আনগ্রুপ হয়ে যাবে। তখন লোগো এক সাইডে রাখবেন, ডিজাইন আরেক সাইডে রাখবেন। বুঝতে পারছেন? সেভাবে সিলেক্ট করে করতে পারবেন। এই ফ্রি ডোমেইন হোস্টিং করে যে আপনারা তৈরি করছেন এগুলো আপনার আপনার নিজের জন্য, ক্লায়েন্টের জন্য না। ক্লায়েন্ট কখনো ফ্রি ডোমেইন হোস্টিং দিয়ে কাজ করে না। ক্লায়েন্ট সবসময় প্রিমিয়াম ওয়েবসাইট চায়। তো যারা ওয়েবসাইট ডেভেলপমেন্ট নিয়ে জানেন তারা এটা ভালো আরো বুঝবেন, বা সিএসসি তে পড়াশোনা করেন, যে আপনার ডোমেইন হোস্টিং লাগবে। আপনি যদি নিজের নামে ওয়েবসাইট বানাতে চান আপনার ডোমেইন হোস্টিং লাগবে। যেমন আমার একটা ওয়েবসাইট আছে, মনে করেন গ্রোথ ওয়েভ.স্টোর, এটা একটা ওয়েবসাইট আমার নিজস্ব ওয়েবসাইট, আমি ডোমেইন হোস্টিং কিনে এটা একটা ওয়েবসাইট তৈরি করেছি।
growthwave.store। এই যে দেখেন, এই ওয়েবসাইটটা আমার নিজের একটা ওয়েবসাইট। এটা প্র্যাকটিস ওয়েবসাইট, প্র্যাকটিস করার জন্য। সো এটা কিন্তু প্রিমিয়াম ওয়েবসাইট। এরকম ওয়েবসাইট ডোমেইন হোস্টিং কিনে আপনার ক্লায়েন্টের কাজ করতে হয় যারা ওয়েবসাইট ডেভেলপমেন্টের সার্ভিস দিতে চান। আর আমি যেটা আজকে দেখালাম সেটা হলো আপনার নিজের জন্য পোর্টফোলিও ওয়েবসাইট, নিজের জন্য ফ্রিতে বানাবেন। নিজের জন্য কেন টাকা পয়সা খরচ করবেন? আচ্ছা, প্রফেশনাল মোড নাকি পাচ্ছেন না অনেকে? ফেসবুকে প্রফেশনাল মোড পাওয়ার জন্য ফার্স্টে নিজের আইডিতে যাবেন, যে এই থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করলে এই নিচে দেখবেন যে টার্ন প্রফেশনাল মোড অন, টার্ন প্রফেশনাল মোড অফ, এরকম অপশন থাকবে। তো এরকম যদি হয় যে আপনার টার্ন প্রফেশনাল মোড অন অফ এর অপশন নাই, তাহলে বুঝবেন যে ফেসবুক থেকে আপনাকে এই অপশনটা দেয়াই হয় নাই। আর ফেসবুক থেকে যদি কোনো অপশন আপনাকে না দেয়, তাহলে সেটা কারো ক্ষমতা নাই এটা আপনাকে প্রোভাইড করার। বুঝতে পারছেন? আচ্ছা, ক্যানভাতে মকআপ ইউজ করবো কিভাবে, মকআপ কিভাবে ইউজ করবেন চলেন সেটাও দেখা দিই। শিখতে তো কোনো সমস্যা নাই ভাই, শিখাইতে তো কোনো প্রবলেম নাই। আপনারা শিখবেন, কি কোয়েশ্চেন, কি জানেন না, কি জানতে চান আমাকে বলবেন। ওকে, সো মনে করেন মকআপের কাজ করতে চান আপনি। So, এখানে আপনার কয়েকটা ওয়ে আছে। মনে করেন আপনি এখানে যদি অ্যাপসে যান, এখানেও মকআপের অপশন পাবেন। এই যে মকআপ অপশন আছে অ্যাপসে, মকআপে যাবেন। এখানে অনেক টাইপের মকআপ আছে। এই যে দেখেন ল্যাপটপের মকআপ আছে। চলেন আমার ওয়েবসাইটটা ল্যাপটপে বা ডেস্কটপে কিরকম দেখাবে সেটা আপনাদের দেখায়। এই যে মকআপ, আমি ডেস্কটপে যাব। ডেস্কটপের মধ্যে আমি এইটা ফ্রি কোনটা, এই যে এইটা সবই তো প্রো। ফ্রি মনে করেন এইটা, এটা হলো ফ্রি। এটার মধ্যে ধরেন আমি কোনো কিছু একটা মকআপ রাখতে যাচ্ছি, কি রাখতে যাচ্ছি এটাতে আমি, ধরেন আমার এই ফটোটাই রাখতে যাচ্ছি। ওই যে আমার অ্যাড্রানের ফটোটা এটা রাখতে যাচ্ছি। এই তো হয়ে গেল মকআপ। অ্যাডজাস্ট ইমেজ, আমি অ্যাডজাস্ট করে নেই। ওকে, সেভ। এই তো মকআপ হয়ে গেল। আপনি সেভ মকআপে ক্লিক করে এটা সেভ করে নিতে পারেন। সো জাস্ট আপনার এখানে অ্যাপসে যাবেন, মকআপে যাবেন, যে কোনো কিছুর মকআপ পেয়ে যাবেন, ব্যবহার করবেন। ওকে, এটা ডাউনলোড করে নিচ্ছি। ডাউনলোড করে আমি আপনাদের দেখাও দিচ্ছি। ডাউনলোড করে নিচ্ছি, আমি এখন মকআপটা দেখাই দিচ্ছি। এই যে দেখেন, এটা মকআপ একটা ফটো, তাই না? এই মকআপটা আমি কিভাবে তৈরি করলাম, ক্যানভা দিয়ে তৈরি করলাম। তো এভাবে আপনারা কিন্তু মকআপ তৈরি করতে পারেন ক্যানভা দিয়ে। জাস্ট অ্যাপস অপশনে যাবেন, একেবারে লাস্টে মকআপস অপশন পাবেন, সেখান থেকে আপনি বিভিন্ন জিনিসের মকআপ পেয়ে যাবেন। সেখানে আপনার লোগো, কভার পেজ ডিজাইন, অথবা ফেসবুক অ্যাডস, ইউটিউবের কাজ, অথবা যে কোনো কিছুর কাজ, অ্যানালিটিক্স এর কাজ, সবকিছু আপনি এখানে মকআপের মাধ্যমে শোকেস করতে পারবেন। বেসিক টু অ্যাডভান্স ডিজিটাল মার্কেটিং কোর্সে কি এ টু জেড যা আছে সবই শেখানো হবে। হ্যাঁ, আপনারা কোর্স মডিউলটা দেখেন না একবার? কোর্স মডিউল দেখলে আপনাদের মাথা ওলায় যাওয়ার কথা। এত কিছু শেখানো হবে, একেবারে ফুলিস্টিক ডিজিটাল মার্কেটার হিসেবে আপনাদের তৈরি করার চেষ্টা করা হবে এখানে। যদি আপনি সময় দেন, প্রপারলি ক্লাস করেন, আর আমাদের সাথে প্র্যাকটিস করেন। অনলাইন সেমিনার তো করছেন, অনলাইন সেমিনার নিয়ে আপনারা কেউ ডিসস্যাটিসফাইড যে আপনারা শিখতে পারেন নাই, বা আমি রাগ ঢাক রেখে শিখাইছি, এরকম কি কখনো হয়েছে? আপনারা দেখছেন? বলেন তো আমাকে। অনলাইন সেমিনারে আপনাদের কি কোনো রাখ ঢাক রেখে আমি শিখাইছি? ফেসবুক মার্কেটিং বলেন, মেটা বিজনেস স্যুট বলেন, এআই কন্টেন্ট ক্রিয়েশন বলেন, অথবা এই যে আপনাদের আজকে যে দেখাইলাম যে পোর্টফোলিও ওয়েবসাইট, সম্পূর্ণ কাজই কিন্তু দেখাইছে, কোনো রাগ ঢাক কিন্তু করি নাই। এরকম করে আপনি যদি আরো অনেক কিছু শিখতে চান, এমন যদি হয় যে আপনি আরো এআই কন্টেন্ট ক্রিয়েশনের ইন ডিটেলসে শিখতে চান, আপনি যদি এরকম হয় যে ফেসবুক মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং, হোয়াটসঅ্যাপ মার্কেটিং, চ্যাটবট মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, লিঙ্কডইন মার্কেটিং, পিন্টারেস্ট মার্কেটিং, টিকটক মার্কেটিং, সবকিছু যদি শিখতে চান, যেটাকে এক কথায় সোশ্যাল মিডিয়া মার্কেটিং বলে, যদি শিখতে চান, আমাদের কোর্স এনাফ। এটাতে আপনারা এ টু জেড সোশ্যাল মিডিয়া মার্কেটিং শিখবেন। পাশাপাশি সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, ইনফ্লুয়েন্সার রিসার্চ, লিড জেনারেশন, ইমেল মার্কেটিং, গুগল বিজনেস প্রোফাইল, এসইও, ওয়ার্ডপ্রেস, অনলাইন কিভাবে বিজনেস করবেন, গুগল অ্যাডস কিভাবে রান করবেন, মেটা অ্যাডস, ফেসবুক অ্যাডস, ইনস্টাগ্রাম অ্যাডস, টিকটক অ্যাডস, গুগল অ্যানালিটিক্স, গুগল ট্যাগ ম্যানেজার, গুগল সার্চ কনসোল, সবই শেখানো হবে। তাছাড়া এই যে নলেজ গুলো, এগুলো কিভাবে আপনারা ফাইবারে অ্যাকাউন্ট খুলে সার্ভিস দিবেন, আপওয়ার্কে অ্যাকাউন্ট খুলে সার্ভিস দিবেন, সিভি কিভাবে তৈরি করবেন, ক্লায়েন্টের সাথে কিভাবে কমিউনিকেট করবেন, পেমেন্ট কিভাবে রিসিভ করবেন, পায়োনিয়ার কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, অথবা আপনারা কিভাবে ওয়াইজ এর মাধ্যমে পেমেন্টটা বাংলাদেশে আনবেন, মার্কেট প্লেসের বাইরে কিভাবে কাজ পাবেন, সবই তো দেখানো হবে। কোনো টপিক তো বাদ দিব না আমরা। আমরা আমাদের প্রিমিয়াম কোর্সে কোনো রাগঢাক রাখবো না। অনলাইন সেমিনারও যেমন রাখি নাই, প্রিমিয়াম কোর্সে কখনো রাগঢাক পাবেন না। অনলাইন সেমিনার জাস্ট একটা ঝলক ছিল, যে আমরা যেটা 4 মাস শেখাই সেটার 12টা দিন আপনারা একটু শিখে দেখেন কেমন লাগে। যদি ভালো লাগে আসবেন, না লাগলেও সমস্যা নেই, যেভাবে আছেন সেভাবেই থাকেন। লাইফ যদি পরিবর্তন করতে চান, নড়াচড়া করতে হবে, আপনার স্থির থাকলে হবে না। অনলাইন ক্যারিয়ার যদি আপনি নিজের দাঁড় করাতে চান, তাহলে আপনার হয় অলওয়েজ শেখার মধ্যে থাকতে হবে,
নয় আপনার মানে কি বলবো এটাকে, আপনার যেগুলো শিখছেন সেগুলো বারবার প্র্যাকটিসের মধ্যে থাকতে হবে, ছাড়া যাবে না। তো আপনি আমাদের ফ্রি কোর্স যেগুলো শিখছেন সেগুলো যদি রেগুলার প্র্যাকটিস করেন, আপনি এখান থেকে ভালো কিছু করতে পারবেন। আর যদি আপনি 4 মাসের একেবারে ডেডিকেটেড সাপোর্ট কোর্স এই জিনিসগুলো চান, তাহলে আমাদের সাথেও জয়েন করতে পারেন যে কোনো সময়। আমরা অলওয়েজ আছি, 10% ডিসকাউন্ট পাবেন আমার নাম নিলে। পাশাপাশি আমাদের সামনে গিভ অ্যাওয়ে আছে, সেটা তো পার্টিসিপেট অটোমেটিক করে ফেলবেন। এবং সেইখান থেকে আপনাদের কিন্তু এই যে বললাম আমাদের যে কিছু গিফটস সেগুলো দেওয়া হবে। যাদের এখানে ল্যাপটপ নাই, যারা কম্পিউটার না থাকার কারণে কাজ করতে পারতেছে না, প্র্যাকটিস করতে পারতেছে না, তারাও কিন্তু সেখান থেকে কম্পিউটার অথবা ল্যাপটপ অথবা ম্যাকবুক এগুলো কিন্তু জেতার একটা সুযোগ আছে। অলরেডি কিন্তু অনেক স্টুডেন্ট পেয়ে গেছে অলরেডি, আপনারাও এগুলা পাইতে পারেন। আমাদের সবচেয়ে বিগেস্ট গিভঅ্যাওয়েটাই থাকতেছে 15ই মার্চ, ওকে? তো সেটা নিয়ে ডিটেলস জানার জন্য আমাদের পেজে নক দিতে পারেন অথবা এসআরডিএমআইটির ওয়েবসাইট ভিজিট করতে পারেন। আর আজকে আপনাদের এতটুকুই ছিল। এখন আপনাদের কি কি কোয়েশ্চেন আছে দেখি, তারপর আজকের ক্লাস আমরা এখানেই শেষ করে দিব। প্রফেশনাল মোড যদি কারো ফেসবুক আইডিতে না পান, তাহলে এটা ফেসবুক থেকে আপনাকে দেওয়া হয় নাই। সো এটা আমাদেরও কিছু করার নাই। ফেসবুক থেকে যদি অপশনই না দেয়, আপনি কিভাবে এটা পাবেন বলেন? সো ফেসবুক থেকে সবগুলা প্রোফাইলে আস্তে আস্তে এটা আনা হচ্ছে, দেওয়া হচ্ছে। সো সবগুলা প্রোফাইলে যখন এটা চলে যাবে, তখন আপনি পাইতে পারেন। আবার কিছু কিছু আইডি হয়তো বা কোনো ফেসবুকের ইন্টারনাল অ্যালগোরিদম কোনো প্রবলেম থাকতে পারে, গ্লিচ থাকতে পারে, সেটার জন্য এই অপশনটা আপনি কখনো নাও পাইতে পারেন। ক্যানভা ওয়েবসাইটটা 1 পেজের ওয়েবসাইট হয়, সো এটাতে আপনি অনেক লম্বা একটা ওয়েবসাইট বানাতে পারবেন। মানে উপর থেকে নিচ পর্যন্ত যত ইচ্ছা তত পেজ যুক্ত করতে কাজ করতে পারবেন ক্যানভাতে। বাট এটা 1 পেজেরই ওয়েবসাইট হবে, আপনার এখানে আপনি আলাদা আলাদা আর পেজ তৈরি করতে পারবেন না। এটা 1 পেজের ওয়েবসাইট হবে, তবে এটা আপনি লেন্থে অনেক বাড়াইতে পারবেন। আজকে যেটা আপনারা এখন ক্লাসটা করতেছেন, এটা আপনারা ইউটিউবে ভিডিওটা পেয়ে যাবেন। ইউটিউবে প্লেলিস্ট তৈরি করা হয়েছে ফ্রি সেমিনারের উপর, সেটা যারা মিস করছেন দেখতে পারেন। হোমওয়ার্ক গুলো এখনো সাবমিট করতে পারেন আমাদের গ্রুপে, তাহলে কিন্তু আপনারাই প্র্যাকটিস করে ভালো কিছু শিখতে পারবেন। আজকের আলাদাভাবে কোনো হোমওয়ার্ক নাই, আপনি আজকের হোমওয়ার্কটা জাস্ট নিজের প্র্যাকটিসের জন্য ক্যানভা দিয়ে ফ্রি ওয়েবসাইট বানাইতে পারেন। আলাদাভাবে কোনো লিখিত হোমওয়ার্ক আমি দিব না। আপনাদের যারা আসলে ডেডিকেটেড, তারা এই যে মুখে বললাম এটা থেকে প্র্যাকটিস করা শুরু করে দিবেন। কিন্তু যারা ডেডিকেটেড না, জাস্ট আসছেন দেখবেন চলে যাবেন, ফ্রি কোর্স, ফ্রি ফ্রি ক্লাসে কি বা শিখাবে এরকম ভাববেন, তারা আসলে এটা হেলাই ফেলাই ফেলে রাখেন, এটাই ভালো। আর যারা সিরিয়াস, তারা এই যে মুখে বললাম ক্যানভা দিয়ে ওয়েবসাইট নিজে একটা বানান। কোনো প্রবলেম হলে আমাদের গ্রুপে পোস্ট করেন, তারা সেটা করতে পারেন। ক্যানভারে কিভাবে টেক্সট গ্রুপ করে আমি দেখাই দিছি। ক্লাসে মনোযোগ থাকে না আপনাদের, তাহলে তো ঝামেলা। আমাদের 11 তারিখ থেকে অরিয়েন্টেশন ক্লাস শুরু হচ্ছে, সো 11 তারিখের আগেই আপনারা এই ক্লাসগুলা দেখতে পারবেন, শিখতে পারবেন 11 ক্লাসের আগ পর্যন্ত, ওকে? ফ্রি ক্লাস করেই টাকা ইনকাম করা সম্ভব যদি আপনি এগুলা ভালোভাবে বুঝেন। আসলে টাকা তো হাতের মোয়া না, এটা হলো আপনারা শিখলেন না, স্কিলটা সেল করতে হবে। বাংলাদেশে কিন্তু বর্তমানে ওই যে বললাম না যে 16 লক্ষ, 20 লক্ষ না 16 লক্ষ, কত জানি, ও 26 লক্ষ, সরি, 26,40,000 বেকার। তো 26,40,000 বেকার থাকতো না যদি তারা 16 বছর পড়াশোনা করে আসলেই তেমন কিছু শিখতো। পড়াশোনাটা ম্যান্ডেটরি, এটা শিখতে হবে, বাট পাশাপাশি স্কিল গুলাও ইম্পর্টেন্ট। সো আপনি স্কিল যদি প্রপারলি ডেভেলপ করতে পারেন আমাদের ফ্রি কোর্স গুলো থেকে, তাহলে আপনি ইনকাম পর্যন্ত যাইতে পারবেন। বাট যদি ফ্রি কোর্সে আপনি প্রপার স্কিল ডেভেলপ করতে না পারেন, বা আপনার যদি সাপোর্ট প্রয়োজন হয়, প্রফেশনাল সাপোর্ট, পেইড সাপোর্ট প্রয়োজন হয়, তাহলে আমাদের কোর্স গুলো পারচেস করলে এমনি ফ্রি সাপোর্ট পেয়ে যাবেন। দেখেন, শিখলে তো ইউটিউব থেকেও শেখা যায়, শিখলে তো ইউটিউব থেকেও শেখা যায়, তাহলে কোর্স কেন প্রয়োজন হয়? কোর্স কিন্তু আসলেই প্রয়োজন নাই। কোর্স প্রয়োজন আমি মনে করি সাপোর্টের জন্য। আপনি প্রফেশনাল কারো সাপোর্ট পাবেন। এই যে দেখেন, মনে করেন আপনি এক জায়গায় আটকে গেলেন, আমাকে এখানে কমেন্টে জানাচ্ছেন, এটা যদি আপনি স্ক্রিন শেয়ার করে দেখাইতেন, আমি আপনার সাথে কথা বলতে পারতাম, আপনার স্ক্রিনটা দেখে আপনাকে প্রবলেমটা সলভ করে দিতে পারতাম, এই শেখাটা কিন্তু আরো পাকাপোক্ত হইতো। সো কোর্স ফ্রি, সাপোর্টের জন্যই মূলত বলা যায় যে টাকা পয়সাটা দেওয়া। বাট বাংলাদেশে আমি অন্যান্য জায়গায় এটা একটু ভিন্ন সিনারিও দেখছি, যেখানে আসলে মানুষ কোর্সের জন্য টাকা নেয়, সাপোর্ট দেয় না। আর আমরা বলা যায় যে কোর্সটা অলমোস্ট ফ্রি বলতে পারেন। আমাদের কোর্সটা আমরা অলমোস্ট ফ্রি রাখছি, সাপোর্টের জন্য আমরা পেমেন্টটা নিয়ে রাখি। আপনি যত প্রিমিয়াম সাপোর্ট নেবেন, তত প্রিমিয়াম টাকা পে করবেন। আমাদের বান্ডেল প্যাকে লাইফ টাইম সাপোর্ট, যার কারণে বান্ডেল প্যাকের প্রাইস হলো 5,000 টাকা। আমাদের ইংলিশ কি বলে এটাকে, বেসিক টু ডিজিটাল মার্কেটিং, বেসিক টু অ্যাডভান্সে আপনি 1 বছরের সাপোর্ট, এটা আপনার 2,000 টাকা। বুঝতে পারছেন? পূর্বের ক্লাসের হোমওয়ার্ক এখন আপনারা জমা দিতে পারবেন, সমস্যা নাই। ক্যানভা দিয়ে ল্যান্ডিং পেজ বানানো যাবে, কোনো প্রবলেম নাই।
ফেসবুক আইডিতে ল্যাপটপ দিয়ে মনিটাইজ অপশন খুঁজে পাচ্ছেন না, এটা আপনার সাপোর্টে যে দেখাইতে হবে। এটা তো আমি মুখস্থ বলে বলতে পারবো না, এটা দেখে সলভ করতে হবে। তো যেহেতু আমি দেখতে পারতেছি না, তাই সলভ করতে পারতেছি না। আর আমাদের পেইড মার্কেটিং এর বা আমাদের এই যে পেইড কোর্সের ক্লাসগুলো 11 মার্চে আমাদের ওরিয়েন্টেশন ক্লাস, সেইটাতে সবাই পার্টিসিপেট করবেন যারা এখানে ভর্তি হয়েছেন অলরেডি। আর যারা এখনো ভর্তি হন নাই তারা যদি মনে হয় যে আমাদের সাপোর্ট, আমাদের থেকে কোনো কিছু শিখতে পারবেন, আমার ক্লাস আপনার ভালো লাগছে বা আমার থেকে কিছু বুঝতে পারছেন, কারণ আমি যেহেতু আপনাদের ডিজিটাল মার্কেটিং এর ক্লাসগুলো নিব, প্লাস এআই কন্টেন্ট ক্রিয়েশনের ক্লাস নিব, সো যদি মনে হয় যে আমার থেকে শিখতে পারবেন, জয়েন করবেন। যদি মনে হয় যে এসআরডিএমআইটি সাপোর্টের ফুল ইউটিলাইজটা আপনি করতে পারবেন, জয়েন করবেন। না হলে কোনো দরকার নাই, টাকা দিয়ে কোর্স কিনে পরে কোর্সের ভিডিও দেখবো না, সাপোর্টে আসবো না, এরকম স্টুডেন্ট আমরাও চাই না। থ্যাংক ইউ সো মাচ। স্যার আপনার মতো হতে চাই, এটা আপনি 100 বার করে কমেন্ট করতেছেন, কিন্তু আমার মতো হতে হলে তো ক্লাস করতে হবে, হোমওয়ার্ক করতে হবে, প্র্যাকটিস করতে হবে, প্রচুর প্র্যাকটিস করতে হবে। ওকে, সবকিছু করার পর দেন হয়তো বা ইনশাল্লাহ একদিন আমাকেও ছাড়াই যাবেন। আপনারা আমার মতো কেন হবেন, আপনারা আমার থেকে বেটার হবেন, আপনারা আমার থেকেও বেটার হবেন। ওকে, তো যাই হোক, আজকের ক্লাস আসলে এতটুকুই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সটে আপনাদের সাথে আবার কোনো ক্লাস নিয়ে আবার দেখা হবে, অবশ্যই কালকেই দেখা হবে। কালকে দুপুর 3টার দিকে আপনাদের আরেকটা ক্লাস আছে, কালকে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম এভরিওয়ান, রমাদান মোবারক।